আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিনও দেখা যাচ্ছে না? ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ। এখানে একটা লোগো আছে, আমরা একটা কাস্টম শেপে একটা ডেমো লোগো নিয়ে নিই, আমরা একটা ডেমো লোগো নিয়ে নিই। এই যে একটা এটা মনে করো, এটা কোথায় জানি গেল, ওই জিনিসটা আমি বারবার হারাই ফেলাই, যেটাতে আমি ব্যবহার করি। স্যার লোগোটা তো স্যার ভালো আমার ডেমো লোগো এতগুলো আসে না স্যার। ডেমো লোগো ইয়া থেকে ফ্ল্যাট আইকনে যাবেন, একটা ডেমো লোগো নামাই নেবেন ওখান থেকে, বোঝেন না? অথবা নিজে একটা বানাই নেবেন ডেমো। আপনার কি 2020 না? জি স্যার। 2020-এ আসে না, 2020-এ আসে না বোধহয়, এটা 2014। যারা গ্রাফিক ডিজাইনার ফটোশপের 2-3টা ভার্সন ইউজ করে, বুঝতে পারছেন? অনেকে আছে এখন 8 ভার্সন ইউজ করে, একের CS6 পর্যন্ত ইউজ করে তাদের সুবিধার্থে। কোথায় জানে গেল, কোন শেপটা জানো? স্যার এই যে সেটিং এর মধ্যে দেখা যায় শেপটা পাশে এই যে। আরে সে আমি যেটা চাচ্ছি স্যার একটা, এই কোণা তো আরে গোল একটা আইকন আছে, সেটা চাচ্ছি আমি। 1 মিনিট দাঁড়ান, এটা বারবার আমি হারাই ফেলা, আবার খুঁজে বের করে 1 মিনিট। আমি যেটা ব্যবহার করি আর কি ক্লাস করার সুবিধার্থে। এই যে এটা খুঁজতেছিলাম, বুঝতে পারছেন কোন এটা করেছে? এটা ডেমো লোগো দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। অথবা যে এটা বানিয়ে নিতে পারবেন, এটা পেন্টুলাটা বানিয়ে নিবেন এটাকে। না, এটা তো ব্যবহার করতে পারবেন না, এটা জাস্ট কপি করার জন্য ওটা পেন্টুলাটা বানিয়ে নিবেন। যাই হোক, এটা আমি করে সাদা করে দিই। এটার নাম কি, কোম্পানির নাম কি? ভিরাজু এলিকা স্যার। VRAZO VERAZO। এটাকে ইয়ে করে নেন, আমরা ফোন থেকে বাড়িয়ে নিই, বোল্ড করে দিই। এটা তো লোগোর লেখা, ঠিক না? এটা বড়, এটা তো লোগো, এটা লেখাটা কিন্তু একটা লোগো। এটা আবার 6 থেকে 12 পেজ এরকম না কিছু। ওই ভেরাজের পুরাটা কিন্তু একটা লোগো, বুঝতে পারছেন? জাস্ট ওটার মতো করতে চাইতেছি। আরো ছোট করে দিই একটু। না, একটু ছোট করে নিই আমি, এটা ছোট করে। এটা একটু ছড়ানো আছে না, একটু ছড়ানো আছে ঠিক না? হ্যাভি করে দিই তো। আচ্ছা, এটা ছড়ানো আছে, আমরা যেখান থেকে ছড়াই দিতে পারবো না, যে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ছড়ানো যাবে না। একটু স্কেলিং করা আছে, কি করা আছে, একটু স্কেলিং করা আছে ঠিক না? এই কাজটা করে নেবেন। ভার্টিক্যালি সেল করা আছে নাকি বলেন? এরকম করা আছে ঠিক না? কাজ শেখার জন্য আগে অনেক কপি করবেন, যত কপি করতে পারেন হুবু হুবু। আবার উল্টা পাল্টা কপি করলে হবে না কিন্তু। একটা শেপ কেন বানাইতে পারতেছেন না পারতেছেন, অনেক চিন্তা ভাবনা করে হুবু বানাবেন, বুঝতে পারছেন? তাহলে শিখতে পারবেন। স্যার, হ্যাঁ বলেন। ওই যে যেগুলা সাইড দিয়া ওই যে গোলাকৃতি থাকে, ওগুলো এটা তো চার কোণা সাইড গোল করে কেমনে? আগে যেমনি করতাম। কোনটা সে গোল করছে না বুঝলাম, কথাটা বুঝতে পারতে স্যার এই পারেন। যে কাঠটা চারপাশে গোলাকৃতি, মানে গোলের মতো সাইড দিয়া। ও কাঠটা, ওই যে চারিপাশে হ্যাঁ, এটার মধ্যে কিভাবে?
জি স্যার এটার মধ্যে কিভাবে ওইটা না, এটা না, ওইটা হইছে ইয়ারটা, ওটা প্রেস করবে, ওটা প্রেস গোলাকার বানাই দিবে, সমস্যা নেই। আপনারা চার কোণে ডিজাইন করবেন আর মকআপে দেখাই দিবেন, গোলাকার দেখা যাবে, চার কোণাটাকে গোলাকার দেখানো যাবে মকআপে, বুঝতে পারছেন? আপনারা ডিজাইন করবেন এইভাবেই, আপনি যদি ডিজাইন করবেন চার কোণায় আর প্রেস থেকে ওইভাবে গোলাকার করে, যদি আপনি চান ইয়া রাউন্ড করে দিবে, কেটে দিবে, আর ওইভাবে কেটে দিবে, বুঝতে পারছেন? এটা একটা আর রাউন্ড মকআপ আপনি মকআপে দেখাই দিবেন। মকআপ আছে না বিভিন্ন, মকআপ প্রেজেন্টেশন দেখাইতে হবে, দেখাবো না, হ্যাঁ ঠিক আছে। এটা ছোট করে দিই লেখাটা, না এটা ইয়াটা রেগুলার করে দিই। ওটা সমান করার চেষ্টা করতেছি, হ্যাঁ স্যার লেখাটা সিলেক্ট করে টেনে টেনে সোজা করা যায়। ঠিক, হ্যাঁ টেনে টেনে সোজা করা যায়, ওটা কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি তে করা যায়, কিন্তু আমিও করি মাঝে মাঝে, কিন্তু এটা টেক্সটের ক্ষেত্রে এটা ঠিক না, এখান থেকে করা উচিত, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এটা আমাদের, আমি যার কাছে শিখছি উনি বলছে আমাকে, আমি যেখান থেকে শিখছি তারাই বলে দিছে। আমিও করি এই কাজটা, কন্ট্রোল টি দিয়ে টানা টানা বড় করি, কন্ট্রোল টি দিয়ে কি করি, শিফট ধরে শিফট ধরতে হবে, কিন্তু শিফট ধরা স্যার হবে, তাহলে না প্রফেশন ঠিক থাকবে না, কিন্তু কিন্তু টেক্সটের ক্ষেত্রে এটা প্রফেশনাল এমন না, এই ক্ষেত্রে এ করতে হয়, হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটা দিলাম এখানে, এটাকে চাই আপনারা হুবহু ফন্ট নিয়ে করবেন, ওই গ্রাফিক নেবেন নামে, তাহলে একেবারে হুবহু বানাতে পারবেন, বুঝতে পেরেছেন? এখন আমরা এটা একটু অ্যালাইন করবো, এটা বন্ধ করে দিই, ইমেজটা বন্ধ করে দিই, আর বাকি চোখ সব অন করে দিই, হ্যাঁ। বিলিটটা আমার দরকার নাই, বিলিট অন করার দরকার নাই তো, ঠিক না? আচ্ছা দেখেন, এটা গেল কোথায়, একটা লেখা ছিল তো এখানে, আচ্ছা এটা কপি করে নি, নিচে পড়ে গেছে কোথায়, দেখেন। এখন আমরা ইয়া করব, আমি কি বলছিলাম ওখানে, লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড, এগুলো কি সেফটি এরিয়া ক্রস করতে পারবে না, আমার নিয়মের ভিতরে লেখা দিছিলাম না, লেখা দিছিলাম নাকি লেখা দেয় নাই? কি লেখা ছিল ওখানে? হ্যাঁ বলেন, কি লেখা ছিল? স্যার লোগো, ইমেজ, কিউআর কোড, আর নিচে লেখা, ওটা তো শেপ মোডে থাকবে, নিচে লেখা থাকে, নিচে লেখা আছে লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করা যাবে না, একটা লেখা আছে নিচে দেখেন, কি লেখা আছে বলেন, পুরোটা বলেন, কি লেখা আছে ওখানে? লোগো, শেপ, স্যার এখানে তো দুটো রুল লিখে দিয়েছিলেন, একটা আছে লোগো, ইমেজ, কিউআর কোড, আর এটা তো উপরে লেখছি, নিচে আরো লেখা ছিল তো, একজন বলেন তো পুরানো সিএম সাহেব বলেন তো কি বলতেছো, নিয়ম কেন আরো লেখা ছিল না? পুরো নিয়ম লেখাইছি তো আমি। স্যার লোগো, ইমেজ, কিউআর কোড ভিতরে সকল কিছু থাকবে শেপ মোড বা ভেক্টর গ্রাফিকে, তারপর লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। আর কোনো লেখা লেখি নাই নিচে, আর কোনো লেখা লেখেন নেই আপনারা? লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড, সেফটি এরিয়া ক্রস করতে পারবেন, এটা লেখেন নেই আপনারা? লেখাই নেই নাকি, নাকি আপনারা মিস করছি, বিকালে লেখাইছি, এটা কি লাগাইছেন? হ্যাঁ এটুকুই লেখাইছি। স্যার লাগাইছেন লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। হ্যাঁ এটা বললাম না, এটা জানতে চাচ্ছি, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে, এই দেখেন, এই যে দেখেন, এই যে কোন শেপ প্রিন্ট এরিয়াতে কাজ করলে সেটা ব্লেড এরিয়া পর্যন্ত নিতে হবে। হ্যাঁ এটা তো বলছি, কোন শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে ব্লিড এরিয়া নিছি না। আর দেখেন এই যে দেখেন কিউআর কোড, এটা কি, এটা কিন্তু সেফটি এরিয়া, এতটুকু কি প্রিন্ট এরিয়া, আর বুকের এতটুকু ব্লিড পর্যন্ত, ঠিক না? ব্লিড ওই যে অতিরিক্ত অংশ কাটা যাবে, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া এই পর্যন্ত। আর এই যে এক ভিতরের দাগ থেকে এই ভিতরের দাগ পর্যন্ত, এই ভিতরের দাগ থেকে এটা কি সেফটি এরিয়া, এটা কি সেফটি এরিয়া।
লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড একটা কি আমি সেফটি এরিয়া ক্রস করাইছি? হ্যাঁ, সব কিছু সেফটি এরিয়ার ভিতরেই আছে, সব কিছু মধ্যেই আছে, এটার ভিতরেই আছে, মধ্যেই আছে, কিন্তু আমি বাইর করি না, বাইর করছি, বাইর করি নাই কিন্তু। এটাকে এটা কি নাকি বাইরে নিয়ে রাখছি যে এটা এই পর্যন্ত প্রিন্ট হবে, এটা এই পর্যন্ত প্রিন্ট হবে না, এই যে এই পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু ইচ্ছা করলে আমি প্রিন্ট এই পর্যন্ত রাখতে পারতাম না, রাখি নাই কিন্তু, রাখছি। এটা ডিজাইনটা মনে করেন এটাই ভাবে রাখলাম, জিনিসটা খারাপ দেখা যায় তো না? আমরা মার্জিন করি না খাতার ভিতরে সৌন্দর্যের জন্য, ঠিক আছে? দেখেন এবার আমি অ্যালাইনিংটা একটু ভালো মতো বোঝেন। অ্যালাইনিংটা এই যে মনে করেন আপনি লিখতে গিয়ে এটা একটু অ্যালাইনিং হয়ে গেছে হয়তো, অটো অ্যালাইনিংটা আগে দেখছেনি, যে মনে করেন একটু এলোমেলো আছে এটা, ঠিক আছে? মনে করেন এরকম এলোমেলো আছে, তাহলে এগুলো এলোমেলো রাখা যাবে? হ্যাঁ, এলোমেলো তো রাখা যাবে না, রাখা যাবে? তাহলে এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এটা একটা ক্লিক করি, শিফট ধরে এটা একটা ক্লিক করি, শিফট ধরে এটা একটা ক্লিক করি। এখন এটা লেফট অ্যালাইন করে দিই। হ্যাঁ, লেফট অ্যালাইন করে দিলাম, নাকি বলেন? কি ব্যাপার, একটা বাদ গেছে মনে হয় নাই নাকি? সিলেকশনটা বাদ গেছে একটা, সবগুলো সিলেকশন হয় নাই, লেয়ার দুইটা লেয়ার সিলেকশন হয়েছে, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন এটা। হ্যাঁ, এই যে অটো সিলেক্ট দেওয়া আছে না, এটা লক করে নেন, এই কালো অংশটা লক করে নেন, এবার টান দিই আমি, লক করলে তো সরে যাচ্ছে, এটাও লক করে নেন, এই যে লক করে নিলাম, এখন টান দিই আমি। হ্যাঁ, সরি, নিচে তো আরো শেপ আছে, সবগুলো লক করে নিতে হবে। এইভাবে টান দিলে সুবিধা হবে তাহলে সিলেকশন করতে, ঠিক না? আর তো নাই মনে হয় এখানে, আর মনে হয় সমস্যা ঝামেলা হবে না, এবার টান দেওয়া যাবে। অটো সিলেক্ট রেখে আমি ইয়াতে দেখাইছিলাম না ক্লাসে প্রথম থেকে, মনে আছে? যদি অটো সিলেক্ট দিয়ে রাখি, যদি টান দেয় সিলেক্ট হবে না সবগুলা, এই 4টা লেখা সিলেক্ট করতে যাচ্ছি, অথবা যে এখান থেকে লেয়ারটা সিলেক্ট করা যাবে, ঠিক না? নাকি বলেন? কিন্তু এইভাবে তো খুঁজে খুঁজে বের করতে হবে, এই যে এখান থেকে সিলেকশন করতে গেলে খুঁজে খুঁজে বের করতে হবে না, নাকি বলেন? এখানে মেন জিনিস, ডিজাইন করলেই হবে না, অ্যালাইন বাদ না থাকলে আপনারা মার্কেট, যদি আপনি রিসেলেবল মার্কেটে কাজ করেন, ঠিক আছে, অ্যাকাউন্টই ব্যান্ড হয়ে যাবে। এত বড় লেখা তো লেখার দরকার নেই এখানে, এটা কি লিখছি আমি এবার? আর যারা খালি ভিডিও নিয়েছেন ডাউনলোড করে রাখেন, কিন্তু নাহলে কিন্তু ওই ইয়াটা হয়ে যাবে, বুঝছেন? ওই ড্রাইভ থেকে তো কয়দিন পর সরাই দিই, ড্রাইভ ফুল হয়ে যায় না অফিসে দেওয়ার জন্য। স্যার ওটা তো হইতাছে না, ডাউনলোড হইতাছে না স্যার, একটু যদি দেখতে দিতেন। ডাউনলোড হবে না কেন? ডাউনলোড না হওয়ার তো কিছু নেই, তাহলে আপনার নেটের সমস্যা, ওটা ডাউনলোড হবে তো। স্যার আপনি পারমিশন দিয়েছেন ডাউনলোডের? হ্যাঁ দিছি তো, ওটাই কিছু কিছু সব ভিডিও দিব না, যারা যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে, আমি ইয়াটা যারা যারা ইম্পর্টেন্ট কয়েকটা ভিডিও বুঝতে সমস্যা দিয়ে দিব, ভিডিওটা আমি আগেই বলছিলাম। ভিডিওর ওই যে শেয়ারিং অপশনটা অন করে দিলে নিতে পারবো না, নিতে পারবো না। ওটা তো আমি শেয়ার এনি অন দিয়ে দিছি তো। ওটা আচ্ছা দেখেন, এটা আমরা এটা সিলেকশন করে নিই। হ্যাঁ, এবার কি করবো বলেন তো? এই যে মুভ টুলে যাব, 4টা, সরি, এইভাবে সিলেকশন করতে হবে। এই যে এখানে সিলেকশন আছে, এইগুলো সিলেকশন হয়ে যাচ্ছে কেন? লক করলে, লক করা থাকলে এগুলো সিলেক্ট হওয়ার কথা না।
না স্যার এভাবে আপনার উপরে গ্রুপ ইয়া সিলেক্ট করা আছে গ্রুপ থেকে ল্যাক ও ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ লেয়ার করতে হবে সরি সেই কারণে সমস্যাটা হচ্ছে এই যে এখন হবে ঠিক আছে এখানে গ্রুপ ছিল খেয়াল করে নি ওটা দেখেন এখানে কি দিয়ে দিবেন বলেন তো ওই তাও তো হয়ে গেল এই যে লেয়ার গুলো এখন সিলেকশন হয়ে গেল আর ঝামেলা আছে এটাতে এই যে এখন ভিতরে লেয়ার সিলেকশন হয়ে গেছে আচ্ছা এখন ওইভাবে সিলেকশন করলে ঝামেলা হবে এইভাবে করেন একটা একটা করে হ্যাঁ ঠিক আছে অটো সিলেক্ট আপনার এখানে এটা ক্লিক করলাম শিফট ধরে আবার এটা ক্লিক করি ঠিক আছে শিফট ধরে এটা করলাম শিফট ধরে এটা দিলাম শিফট ধরে আবার এটা করলাম ওগুলো কি গ্রুপ করতে হবে? কোনগুলা বুঝলাম না যে মাত্র ওই যে নামগুলা সব গ্রুপ করতে হবে আমি দেখাবো আগে এই অ্যালাইনিংটা দেখেন আমি দেখাবো সব গ্রুপ করতে হবে বুঝতে পেরেছেন সব গ্রুপ করতে হবে দেখেন এটা ইয়া থেকে এটা কি করে দেবেন এই যে এটা কি লেফট অ্যালাইন হবে না এটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমি এটা স্কিপ করে গেছি এই যে এখানে অবশ্যই এটা কি লেখাটা কি বাম থেকে ডান দিকে আসতেছে না লেখাটা কোন দিকে আসতেছে বলেন তো এই লেখাটা কি এখানে বাম সাইড থেকে ডান দিকে না কোন দিকে আছে জি স্যার বাম জি স্যার জি স্যার বাম সাইড থেকে ডাইনে হ্যাঁ এই অবশ্যই এখানে এটা কিন্তু খেয়াল রাখবেন এই যে এখান থেকে যে প্যারাগ্রাফ হবে যে এটা কিন্তু অবশ্যই এটা দিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন এই যে এই অ্যালাইনটা দিয়ে নিতে হবে লেফট অ্যালাইন টেক্সট ইচ্ছা করলে তো এটা করেও কিন্তু কাজ করা যাবে দেখেন এই যে এটা করি আমি এই দেখেন রাইট অ্যালাইন টেক্সট এটা করি আমি তাও কিন্তু কাজ করে মনে করেন এখানে লিখলাম আমি একটা লেখা লিখলাম মনে করেন এটাই লিখলাম এটা আবার এখানে এনে সেখানে মুখ তুলে রাখা যাবে কিন্তু এটা কিন্তু করা যাবে না এখান থেকে অবশ্যই কোনটা দিয়ে দিতে হবে সরি এই যে এটা মনে করেন এই যে লেফট অ্যালাইন টেক্সটটা দিলাম এটা মনে করেন এই যে রাইট সরি এটা তো লেফট ছিল এটা রাইট অ্যালাইন টেক্সটটা দিলাম মনে করেন এক জায়গায় লিখলাম এখানে আইনা মুভ টুলটা আইনা সরা দিলে কি অ্যাডজাস্ট হয়ে যাবে না এখানে আমি যেই অ্যালাইনই রাখি না কেন একটু বোঝার চেষ্টা করেন আমার কথা বুঝতে পারছেন কি বলছি একজন একটু রিপিট করেন আমি এখানে যেই অ্যালাইনে রাখি না কেন আমি তো লেখা মুভ টুলটা আইনা এখানে মেলাই দিতে পারবো না কথা বোঝেননি আমার জি স্যার বুঝছি তো এই সিএম সাহেব কি বলছি বলেন তো মামু সাহেব বলেন কি বলছি স্যার আমরা যে লেখাটা লিখবো এটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে পরে সমস্যা হবে আমি সেটা বলি নাই আমি বলছি এখানে যেই অ্যালাইনি রাখি না কেন যেই অ্যালাইনি রাখি না মিডল রাখলে মুভ করে তো আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো ঠিক না জি স্যার এখানে মনে করেন এই অ্যালাইন করে কাজটা করলাম মনে করেন লেখাটা লিখলাম আমি মুভ টুল টাইনে এখানে মিলাই দিতে পারবো না নাকি স্যার পারবো কিন্তু এই কাজটা আমরা করবো না এখানে আছে কি বাম থেকে ডানে এখানে আমরা বামে দিব ঠিক আছে এখানে কি দিব আমরা বামে দিব কি হ্যাঁ বামে দিব আমি কি সমস্যাটা হয় আমি দেখাচ্ছি মনে করেন এই যে এটা তো ক্লায়েন্টকে আমি দিয়ে দিলে এটা ক্লায়েন্ট রিসেবল মার্কেট ও তো আর এই মোবাইল নাম্বার রাখবে না ও তো নাম্বার যদি আপনি রিসেবল ওই নাম্বারটা চেঞ্জ করে নিবে না যদি রিসেবল মার্কেটে কাজ করেন ঠিক আছে জি স্যার চেঞ্জ করে নিবে সেই ক্ষেত্রে কি হয় আপনি যদি মনে করেন এটা মনে করেন এখন লেফট হ্যান্ড আছে এটা আমরা টাইপ করি এখন শিফট ধরে মনে করেন এটা নাম্বার লিখলাম এখন এই 1 2 3 4 5 6 7 8 এটা লিখলাম মনে করেন যা আছে আর কি হ্যাঁ এটা লিখলাম এখন যদি আমি এটা বাম থেকে ডাইন দিকে আসতেছে এখন যদি আমি এদিকে রেখে লিখি এই যে এটা দিই এবার হ্যাঁ রাইট অ্যালাইন টেক্সট দিই এটা দিলাম মনে করেন এবার এটা মুভ টু ডাইন মিলায়া এখানে মনে করেন অ্যালাইনমেন্ট করলাম অ্যালাইনমেন্ট একটু পরে দেখাবো আরো ভালোভাবে দেখাবো এখানে রাখলাম মনে করেন এখন যদি আমি লিখি এলাটিকে ডান দিক থেকে বাম দিকে লেখাটা হইতাছে না ক্লায়েন্ট যখন মোবাইল নাম্বারটা বসাবে ডান দিক থেকে বাম দিকে হবে না হ্যাঁ আমি তো মিলাই দিলাম আমি তো ঠিকই মিলাই দিলাম ওই মুভ টুলটা নড়ায় চড়া হয়তো অ্যালাইনিং করে মিলাই দিলাম কিন্তু ক্লায়েন্ট যখন চেঞ্জ করতে যাবে ওর অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে না দেখা যায় এগুলো আসলে বাম দিক থেকে যখন ডান দিকে এটা যদি ক্লিক করে রাখি ও যখন টাইপ করতে যাবে দেখা যাচ্ছে ওটা রাইট অ্যালাইন হয়ে যাচ্ছে তখন আর সমান থাকবে জিনিসটা আমার কথা বুঝা গেছে সমান থাকবে না কিন্তু হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যদি মনে করেন আমাদের নাম্বারটা যদি এইখানে হতো তাহলে এখানে কিন্তু আমরা এই রাইট অ্যালাইনটা দিতাম এই যে এটা দিতাম বুঝা গেছে আমার কথা হ্যাঁ
এই যে এটা দিতাম, যদি এই ডান সাইডে রেখে, তাহলে এটা কি, তাহলে এখানে লেখেন এখন, একটু দেখাচ্ছি আমি, মনে করেন সবগুলো এখানে এনে রেখে দিলাম, এখন এটা এখানে এনে রেখে দিলাম, মনে করেন অ্যালাইনে করে দিলাম, সে মনে করেন অ্যালাইন তো করবো, আরো ভালোভাবে করবো, মনে করেন এইভাবে অ্যালাইন আছে, বাম ডান সাইড অ্যালাইন আছে। এখন কিন্তু আবার এটা রাখা যাবে না, এটা রাখা যাবে, হ্যাঁ এখন কোনটা রাখতে হবে, এই যে এখন রাখতে, রাইট, এই যে রাইট অ্যালাইন টেক্সট এটা রাখতে হবে, রাইট হ্যাঁ হ্যাঁ, কারণ এটা এখানে ডান সাইড থেকে বাম দিকে যাবে লেখাটা, ঠিক আছে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। না এটা এই যে এটা দিলাম, এই যে এটা দিতে হবে এখন, ঠিক আছে। এখন এটা অ্যালাইনমেন্ট তো করতেই হবে আলাদা, এটা তো বুঝাবো একটু পর, এখনই বুঝাবো, জাস্ট এটা একটু স্কিপ হয়তো ভুলা যেতে পারে, সেখানে আগে বুঝাই নিলাম। এই জিনিসটা অনেকে ভুল করে, এখানে যে কোনো একটা রাইখা দেয়, বুঝতে পারছেন? তো আমরা এটা ক্লিক করি, এই যে এটা মনে করেন এখন যদি লেখি মনে করেন 1 2 3 4 যাই লেখি না কেন অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, ঠিক না, নাকি বলেন? আবার মনে করেন এটা যদি এটা রেখে দেয় হবে কিছু, মনে করেন এটা সে মনে করেন এটা লেফট অ্যালাইন রেখে দিই, লেফট অ্যালাইন রেখে এটা মনে করেন মিলাই দিলাম, এখানে এটা মনে করেন আমি মিলাই দিলাম এখন, হ্যাঁ এখন যদি ক্লায়েন্ট যদি লিখতে যায় তাহলে তো অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এত বাম দিক থেকে ডান দিকে লেখা হবে, ঠিক না, অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, বুঝা গেছে না আমার কথা? বুঝা গেছে আমার কথা? এই জিনিসটার ব্যাপার, এই জিনিসগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। আবার আরেকটা জিনিস মনে করেন একটা লোগো আছে, মনে করেন এরকম আছে, এটা আছে মনে করেন, এটা আছে মনে করেন এইভাবে, এই ক্ষেত্রে টেক্সটটা কোথায় রাখবে একজন বলেন, বুদ্ধি কে বলতে পারবে? মনে করেন এইটা এইভাবে আছে, লোগোটা উপরে, লোগোর এই মিডল এইভাবে আছে মনে করেন লেখাটা, তাহলে এই টেক্সটটা আমি কোথায় রাখবো? এইটা রাখবো, কোনটা দিব? হ্যাঁ মাঝখানেটা দিব, এই টেক্সটটা মাঝখানেটা দিব, দুই দিকে যাবে, তাহলে তাহলে দুই দিকে সরাবে লেখাটা, ঠিক না, ক্লায়েন্ট যখন লিখবে তখন দুই দিকে সরাবে, এটা দিলাম তো আমরা তো অ্যালাইন করে দিবে, এখান থেকে আমরা তো অ্যালাইন হবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু খেয়াল রাখবেন আপনারা, হ্যাঁ ঠিক আছে, ওকে। এই যে এভাবে এখন অ্যালাইন করে দিই, এখান দিয়ে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার নাকি? কোথায় কখন কোনটা রাখবেন, এই যে কোথায় কখন কোনটা রাখবেন রাখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা এবার আমি আবার একটু ব্যাকে যাই, হ্যাঁ ঠিক আছে, একটু ব্যাকে যাই, কোথায় ছিল, ওকে এভাবে রাখি, এটা ডিলিট করে দেই। আচ্ছা দেখেন কি হচ্ছে, আচ্ছা দেখেন ওটা হয়তো চোখ অফ করে একবারে ড্র্যাগ করে সিলেক্ট করা যাবে, এত ঝামেলা যাইতেছি না আমি, দেখেন আপনারা দেখেন এই যে এখানে 4টা সিলেক্ট করি লেখা, হ্যাঁ অটো সিলেক্ট দেওয়া আছে, এটা একটা সিলেক্ট করলাম, আবার এই লেখার উপর দিলাম শিফট ধরে, ঠিক না, সিলেক্ট হলো, আবার এই লেখার উপর দিলাম শিফট হলো, ঠিক না, আবার এই লেখার উপর দিলাম শিফট হলো এটা। আচ্ছা এবার আমরা কি এটা কি অ্যালাইন করে দিব বলো তো, এখান থেকে কি অ্যালাইন করবো, এটা তো সাজানো, ওই অ্যালাইন আর অ্যালাইন কিন্তু এক জিনিস না, ওটা টাইপের, ঠিক না, এটা কিন্তু লেখার, এটা কি প্যারাগ্রাফটা লেখার, আর এটা কি সাজানো, ঠিক না, এটা কি বলবো, কোনটা দিব বলেন, এটা দিব না, অ্যালাইন লেফট এজ, দেখেন এখন বরাবর রয়ে গেছে, ঠিক না, আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বোঝা গেছে। এবার আমি এই যে এটার সাথে অ্যালাইন করে দিই, এই যে শেপের সাথে, হ্যাঁ এই শেপের সাথে এই টেক্সট, মিডল তো নাও থাকতে পারে, এখন চোখ দিয়ে দেখা যাচ্ছে মিডল আছে, কিন্তু মিডল তো নাও থাকতে পারে, ঠিক না, নাকি বলেন? শিফট ধরে এটা ক্লিক করি এবার, হ্যাঁ শিফট ধরে এটা ক্লিক করি, কি করে দেবো বলেন তো, মিডল করে দেবো, এটা মিডল হয়ে গেল, হ্যাঁ আবার যে আমরা এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, ওকে, এই দুটো লেয়ার সিলেক্ট করে নিলাম, নাকি বলেন? এই যে এটা আর এটা সিলেক্ট আছে এখন, এই যে সিলেক্ট মিডল করে নিলাম, আবার এই যে এই শেপটা ক্লিক করলাম, আবার শিফট ধরে এটা ক্লিক করলাম,
এটা ক্লিক করলাম, হ্যাঁ ঠিক আছে, শিফট ধরে এটা ক্লিক করলাম। পারা যাবে না এভাবে কথা অ্যালাইন করা? পারা যাবে? নিতে পারা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমরা মোটামুটি অ্যালাইন আরো আছে, কিন্তু অ্যালাইনিং আমাদের কাজ আছে আরো। এই যে দেখেন এটা এটার এটা অ্যালাইন আছে, এই যে দেখেন এই যে এটার সাথে এটা কি অ্যালাইনিং আছে? এটা দেখেন এই লেখার সাথে এটা যেমন অ্যালাইনিং আছে। এটা বরাবর রাখলে সুন্দর দেখা যাবে না, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বরাবর রাখতে হবে না, নাকি বলেন? জি স্যার। এটা ক্লিক করলাম, শিফট ধরে এটা এই লেখাটা ক্লিক করে ফেলি, শিফট ধরে এই লেখাটা ক্লিক করে ফেলি, এই যেটা ইয়াটা শিফট ধরে এটাও ক্লিক করি, এটাও ক্লিক করি, এই শেপটাও ক্লিক করি, এই শেপটাও ক্লিক করি। হ্যাঁ এবার আমি লেফটে দিয়ে দিই। ওকে, এই দেখেন আবার এখানে নষ্ট হয়ে গেছে না একটুখানি, ওই যে মোবাইলের ইয়ালাইনটা কি নষ্ট হয়ে গেছে এখন নেওয়ার কারণে, ঠিক না? যদি গ্রুপ করে নিতাম, এখানে যদি গ্রুপ করে নিতাম তাহলে সমস্যা হতো না। যাক, আমি একটু কষ্ট করে আবার অ্যালাইন করি, এত সময় লাগবে না? সময় লাগবে এই যে মোবাইলের এটা অ্যালাইন করতে? আবার করে না একটু, এরকম প্রয়োজন হলে আবার করবেন। হ্যাঁ, আর একটা সহজ টেকনিক আছে, এটা পরে বলবো না। এটা দিলাম আমি, কিন্তু ওটা বলে তো এখন সহজে বুঝবেন না। শিপ দিলাম এটা। হ্যাঁ স্যার, আমার অ্যালাইনের অপশনটা উপরে শো করে না কেন স্যার? আপনার কত, ভার্সন কত? হ্যাঁ CS6 এ তো শো করার কথা। তাহলে লেয়ার, এই যে লেয়ারে আছে, যে এখানে লেয়ারে আছে অ্যালাইনটা, এখান থেকে তাহলে কাজ করে না শো করা পর্যন্ত। কোন জায়গা থেকে দেখান তো স্যার? এই যে লেয়ারে আছে, লেয়ারে আছে, এই যে কোথায়, এই যে অ্যালাইন আছে, যেগুলো সিলেকশন করব এই যে লেয়ার আছে, এই যে অ্যালাইন আছে, এখান থেকে কাজ করে একই জিনিস আছে এখানে। এই যে অ্যালাইন আর ডিস্ট্রিবিউট আছে। হ্যাঁ, অ্যালাইন আর ডিস্ট্রিবিউট। আপনার কম্পিউটার ভার্সন কত, কনফিগারেশন কি? পাইছি স্যার, পাইছি। আমারটা ওই জায়গায় আছে, উপরে শো করে না। দেখেন এই দুটো আবার একটু অ্যালাইন করে নেই, নাকি বলেন? এটা নষ্ট হয়ে গেছে না, একটু অ্যালাইন করে নেই। ওকে, তাহলে দেখেন এটা একটা সৌন্দর্য দেখা যাচ্ছে না, এখন সুন্দর দেখা যাচ্ছে। আমি চাইলে আরেকটু দেখি কেমন দেখা যায়, যেমন এই যে এখানে 17 VRBL এই যে লেখাটা আছে, এটা আমি চাচ্ছি মনে করেন এইটা আর এটার মিডলে থাকতে, তাহলে দেখা যায়, ভালো দেখা যায়। কিন্তু দেখি নাইলে এইভাবে রাখবো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, কি বললাম বলো তো? দুইটার মিডলে রাখবেন। হ্যাঁ, এই শেপটা আর এই যে গ্রাফিক ডিজাইন, এই মাঝখানে এই ঠিকানাটা দেখে আমি একটু মিডলে রাখি, দেখি কেমন লাগে। না হলে এইভাবেই রাখবো, ঠিক আছে? এটা ক্লিক করলাম, এই লেয়ারটা, এই যে সিলেকশন, এই যে লেয়ারটা সিলেকশন করলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন ঠিকানা লেয়ারটা, সিলেকশন টুলে গেলাম, এই যে এখান থেকে নিয়ে এই শেপ পর্যন্ত একটা সিলেকশন করে নিই আমরা, ঠিক আছে? মুভ টুলে যে এখানে একটু মিডিল করে দেখি, একেবারে খারাপ লাগতেছে না, এইভাবে রাখি। হ্যাঁ, খারাপ লাগতেছে না স্যার, এভাবে রাখি। হ্যাঁ আচ্ছা, আরো অ্যালাইনিং বাকি আছে কিন্তু আমাদের। এখানে এই কিউআর কোডটা আমি কোনায় রাখবো না মাঝামাঝি রাখবো, এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আবার এটা কিন্তু অ্যালাইনিং হয় না কিন্তু, এই যে এটা মিডল থাকবে না, এই যে লোগোটা এই দুটো লেখার মিডল থাকবে না, এভাবে রেখে দিলে হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা করি এখন। শিফট ধরে আবার এই লেখাটা একটু ক্লিক করে নেই, আর যদি মনে করেন এই এখানে অল্টার ধরে শিফট ধরে লেয়ার গুলো সিলেক্ট করতে পারতেছে, আর যদি অটো সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এই যে রাইট বাটন ক্লিক করলে লেয়ারটা দেখা যাবে আমার। মনে করেন এই যে এই লেয়ারটা, এই উপরেরটা, এই যে এটা সিলেক্ট হয়ে গেল। শিফট ধরে আবার এখানে রাইট বাটন ক্লিক করব, এই যে উপরেরটা সিলেক্ট হয়ে গেল। আমার কথা বোঝা গেছে সিয়াম সাহেব? কি করলাম খেয়াল করুন তো। অটো সিলেক্ট না থাকলে রাইট বাটন ক্লিক করে লেয়ার শো করবে, তারপর ক্লিক করতে হবে। হ্যাঁ, মনে করেন এই যে উপরে ভিড় যায়, এইভাবে আপনি লেয়ার সিলেক্ট করতে পারবেন না আপনারা এইভাবে। অটো সিলেক্ট আমার মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে অটো সিলেক্ট দেওয়া থাকলে অনেক সময় আমরা অফ করার প্রয়োজন হয়, ঠিক আছে? এইভাবে সহজে বের করতে পারবেন না।
এই যে জাস্ট এই ভিরজার লেখার উপর রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলাম, আবার শিফট ধরে মনে করেন এই যে গ্রাফিক ক্রাফট শিফট ধরে এটার উপর শিফট ধরে রাইট বাটন ক্লিক করলো, এই যে এখানে ক্লিক করলো, দেখেন এই যে ডান পাশে দেখেন এই যে দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেলো, ঠিক না? একইভাবে আপনারা কিন্তু এই যে এইভাবে এগুলো সিলেক্ট করতে পারবেন, এই যে এগুলো। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? জি স্যার বুঝছি। ঠিক আছে, এই টেকনিকগুলো মনে থাকলে কাজগুলো কত সুবিধা হবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা আমরা একটু লেফট অ্যালাইন করে দিই, এটা করাই ছিল। ওকে, আমরা এই দুটাকে একটু গ্রুপ করে পরে প্রয়োজনে আনগ্রুপ করে নিব, কারণ এই যে এই গ্রুপের সাথে এই গ্রাফিক রেবার আর ভেরজার এই গ্রুপের সাথে আমি এই লোগোটা মিডিল করব। হ্যাঁ, সে কারণে একটু গ্রুপ করি। কি করব আমরা একটু গ্রুপ করি। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে দেখেন, ঠিক আছে। এখন এটার সাথে এখানে একটু গ্রুপ দিয়ে নিই, এখানে গ্রুপ যেহেতু আছে এখানে একটু গ্রুপ দিয়ে নিই। হ্যাঁ, এই যে উপর থেকে গ্রুপ, বুঝতে পেরেছেন? তারপর আমরা এই যে এটা সিলেক্ট করি একটু, লেফট হবে না, অটো সিলেক্ট দিয়ে রাখি, এটা অটো সিলেক্ট দিয়ে রাখি, শিফট ধরে এটা ক্লিক করি। হ্যাঁ, ওকে, এটা একটু মিডল করে দেই। কি করে দিব এটা আমরা? মিডল করে দেই। এখন দুটো মিডল হয়ে গেল না? জি স্যার হইছে। হয়েছে না? এখন আমি কি আগের মতো রাখা যেত? রাখা যেত না কিন্তু এটা গেলে। আচ্ছা, এটা আপাতত আনগ্রুপ করে রাখি, আমার অ্যালাইনের সুবিধাতে আমি এটা গ্রুপ করে নিছি, ঠিক আছে। ওকে, গেল এটা। আর কিউআর কোডটা এখানে তো রাখাতে আমার খারাপ দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে না? লেয়ার দিয়ে নি, এটা আমরা নিয়ে এই যে এই কোনায় রেখে দেবো। কোথায় রেখে দেবো? এই কোনায়, কর্নারে, অথবা এই যে অ্যালাইনিং এর মাধ্যমে নিতে পারেন। কিভাবে বলেন তো? এই যে কিউআর কোডের অ্যালাইনটা সিলেকশন করলেন, এখান থেকে মার্কো টুল নিলেন, নিয়ে এখান থেকে এভাবে টান দিলেন, ঠিক আছে। এবার মুভ টুলে যাই, এবার আমি উপরে দেই, আর এই কর্নারে দিয়ে দিই। এইভাবে অ্যালাইন করা যাবে না? যাবে? স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে আপনি মার্কেট রোল মানে যেই জায়গা থেকে নেন ওই জায়গায় হয়ে যায়, কিন্তু আমারটা ওইভাবে না। কি কারণে? যে জায়গা থেকেই করেন, এই যে এখানে এই যে মনে করেন আমি এই যে এখান থেকে করতেছি, এই যে এটাই হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না সেটা? হ্যাঁ, জি, এই যে যেমন বর্ডার বরাবর হচ্ছে, এরকম। যে মনে করো এই যে গাইড, তাহলে যে আপনি ইয়া করেন, এই যে দেখেন এটা অন করা আছে নাকি, স্ন্যাপটা অন করা আছে নাকি, ভিউ থেকে যায় স্ন্যাপটা অন করা আছে নাকি, দেখেন তো ভিউতে যে। জি স্যার, দেখতেছি। এটা সেভ করে রাখি, কারেন্ট চলে গেল তো শেষ। এটা তো আমরা হাতটা ধরে জাস্ট লাইনের মতো কাজটা করতে পারি, ঠিক না সিএম সাহেব? এই যে টান দিয়ে নিয়ে গেলাম, এই কোনা রাইখা দিলাম, ঠিক না? নাকি বলেন? কিন্তু আমরা এইভাবে করবো না, যদি উল্টাপাল্টা থাকে আমরা স্মার্টলি কাজ করবো। এটা এখানে আছে, এই কিউআর কোডের এটা সিলেকশন করে রাখলাম, এটা সিলেকশন টুল নেই, নাকি বলেন? একের এই বরাবর রাখি, পুরাটা না নিলে হবে, এই যে আপনার ইচ্ছে এতটুকু রাখলে হবে, জাস্ট এত এই আমার এইখানে সিলেকশন থাকলেই হলো, ঠিক আছে। স্যার কিন্তু হইতেছে না তো। ওখানে আছে স্ন্যাপ অন করা আছে? হ্যাঁ আছে। তাহলে আপনার টানায় ভুল আছে, আপনার টানতে পারতেছেন না ঠিক মতো, এখানটা টানতে পারতেছেন না, না পারা না হওয়া তো কিছু নাই। আরেকটা জিনিস সিলেকশন টুল, এগুলো কিন্তু এই যে এইভাবে স্পেস বার মুভ করানো যায়। এই যে এখানে এই যে এই সিলেকশন থাকা অবস্থায় কিন্তু এগুলো একটা মুভ করানো যাবে এইভাবে মাউস দিয়ে ধরে। আচ্ছা দেখেন এবার এইটাকে মনে করেন এই যে এখানে একটু ফাঁকা রয়েছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, এটা বর্ডারের সাথে লাগিয়ে রয়েছে, সেফটি এরিয়ার সাথে, সেফটি এরিয়ার বর্ডারের সাথে লাগিয়ে রয়েছে, আর এটা একটু ফাঁকা রয়েছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে না? একটু খারাপ দেখা যাচ্ছে। এটা কিন্তু তাহলে আমার বরাবর করে দেবো। কি করে দেবো? আমি বরাবর করে দিব। ওকে, আমার কথা বোঝা গেছে? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন, এই যে কি যেন বললেন না টানতে পারতেছেন না, স্ক্রিন শেয়ার করে দেখেন।
জি স্যার। আচ্ছা আমরা এই তিনটা এটার সাথে অ্যালাইন করে দিব। স্যার উপরে নিচে সোজা সমান করার জন্য মানে মাঝখানে ফাঁকটা কোন লাইনটা যেন ইউজ করেন? হ্যাঁ উপরে নিচে মাঝখানে উপরে থেকে নিচে মাঝখানে ফাঁকটা ডিসটেন্সটা দেওয়ার জন্য কোন লাইনটা? কথা এই একজন একটু কোশ্চেনটা ক্লিয়ার করবেন, আমি স্যার বুঝতে পারতাছি না কোশ্চেনটা। স্যার এই যে ফার্স্ট ফোন নাম্বারের থেকে সেকেন্ড ফোন নাম্বারের মাঝখানে যে ডিসটেন্সটা এটা হ্যাঁ কোন লাইন দিয়ে হ্যাঁ বলছেন? এই যে এগুলো ডিস্ট্রিবিউশন, এই যে এখান থেকে এই যে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন, সমান দূরত্বে ভাগ করে। এগুলো কি ডিস্ট্রিবিউশন, সমান দূরত্বে ডিস্টেন্সে ভাগ করে দেয় সমান দূরত্বে। এই যে এটা দিছে, এই যে এটা, পাইছি স্যার পাইছি ঠিক আছে স্যার। এই যে এইটা, এই যে মাঝখানের এইটা, আর এগুলো এই যে বাকি এই যে কোনা তিনটা আপাতত এই যে এইটা আর এই যে মিডল লাইন এডিটর ইউজ করেন। আর এই কোন দুইটা ইলাস্ট্রেটর বুঝাই দিব না, ইলাস্ট্রেটর আছে আমার উপরে নাই তো এই লেগে ঝামেলা সেটিং এ যায় আনতে হয়। ঠিক আছে। এই যে মাঝখানের এটা দিবেন, হ্যাঁ এটা সমান তো, এগুলো দিলেও কাজ করবে, একই কাজ করবে, কিন্তু ছোট বড় হলে একটু সমান। এই যে মাঝখানের এটা দিবেন আর এই দুটো আগে কাজ করেন, ইলাস্ট্রেটরের বাকি দুটো বুঝাবো। এই যে ইলাস্ট্রেটর আছে, এই যে এটাও আছে এটাও আছে। কি বললাম বলেন তো, বলেন। স্যার মাঝখানে এটা দিয়ে কাজ করবে। এই যে এইটা আর এই যে এখান থেকে এইটা, এইখান থেকে এইটা আর এখান থেকে কোনটা, এই যে এইটা। এই দুই মাঝখানে হ্যাঁ আপাতত এভাবে কাজ করেন। তারপর এই যে কোনার দুইটা সমান শেপ সমান থাকলে এগুলো একই কাজ করে, ইলাস্ট্রেটর বুঝাবো না। এখন তো সময় শর্ট, এভাবে কাজ করেন। হ্যাঁ ঠিক আছে। কোনটা কোনটা, এই যে এইটা, এটা কি আছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, আর এই যে এইটা ডিস্ট্রিবিউট হরাইজন্টাল। যদি পাশাপাশি থাকে তার পাশাপাশি দূরত্ব ভাগ করতে চান এটা দিবেন, আর যদি উপর নিচে হয় এটা ক্লিক করবেন সমান দূরত্বে। ওকে আচ্ছা ঠিক আছে। এবার আমি এটা করি। আচ্ছা ইয়া করে নি, এটা এই শিপ ধরে এটা ধরে নি। হ্যাঁ কথার জন্য শিপ ধরে এটা নিয়ে নেন। এবার এটা ই করে দিই আমি, লেফট হ্যান্ড হয়ে গেল, আবার এটা নষ্ট হয়ে গেল না। হ্যাঁ এটা একটু অ্যালাইন করে দেন, বুঝতে পারছেন? ওকে এটা একটা কাজ করতে হবে। প্রয়োজন এটা 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 ক্লিক করে এই যে ইয়াটা লোগোর এটা ক্লিক করে রাইট অ্যারো ক্লিক করে একটু সামনে নিয়ে আসেন। ঠিক আছে, রাইট অ্যারো লেফট অ্যারো দিলে মুভ করা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ পারবেন না এভাবে? এখন একটু সৌন্দর্য আসছে না, আসছে নাকি আসে নাই? আরেকটু কিন্তু ঝামেলা, আরেকটু কাজ করবো, আরেকটু ঝামেলা আছে, আরেকটু কাজ করবো। কে বলতে পারবেন এটা তো আমি আরেকটু কাজ করবো? কি কাজ করবো বলো তো, ধারণা করে। এই যে এখানে কিন্তু আমি এই যে এখানে একটু গ্যাপ রয়ে গেছে না, আমি চাচ্ছি যে চারিপাশে লেগে থাকবে, যেমন এটা লেগে গেছে। ঠিক আছে, ঠিক না? আমার কথা বোঝা গেছে? হ্যাঁ নাকি বোঝা যায় নাই? জি জি বোঝা গেছে। উপরে একটু ফাঁক হয়ে আছে না, নাকি বলেন? এটা এই মুভ টুলটা নিয়েই অথবা ইয়া করা যাবে। এটা আমার সিলেক্ট, এটা গ্রুপ করে নিয়ে এই দুইটা মনে করেন এই যে এইটা এইটা এই দুইটা সিলেকশন করলাম। এটা হাতটা টেনে নিলে হয়তো বর্ডার টেনে নিলে হবে, এই যে মুভ টুল দিয়ে জাস্ট এটা টেনে নিয়ে রেখে দিব। অথবা এই দুটো গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই যে এটা গ্রুপ করে এখান থেকে মনে করো সিলেকশন নিলাম। আমি সবভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কাজগুলো সহজ হয়, বুঝতে পারছেন? এখানে একটু গ্রুপ সিলেকশন করে নিলাম, গ্রুপ দিয়ে দিচ্ছি, এখানে একটু গ্রুপ দিয়ে নিই, এখানে গ্রুপ দিয়ে নিই, কারণ এই যে দেখেন এই যে এখানে চোখটা যে বন্ধ করলাম এইটার, এটা একটা গ্রুপে করছি তো সেখান থেকে গ্রুপ দিয়ে নিলাম এখানে, এই যে এখান থেকে উপরে নিব। এটা কোথায় নিব বলেন তো? উপরে নিব, ঠিক না? কোথায় নিব? উপরে নিব। চলে গেছে না এখন, নাকি যায় নাই?
আনগ্রুপ করে দিই। ওকে, গেল এটা। এবার আর হাত দা ধরে এটার ওই টেনে করতেছে না, হাত দা দড়ি করি যে এই কয়টা যা আছে। আচ্ছা, পরে অ্যালাইন করি আমরা, এটা পরে অ্যালাইন করলে সুবিধা হবে, আগে গ্রুপ করে নেই, পরে অ্যালাইন করি। হ্যাঁ, এটার নাম কি? একটুখানি অ্যালাইন বাকি আছে, এটা পরে করি, গ্রুপ করার পরে। এটার নাম কি বলেন তো, একজন বলেন। কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড। এটার নাম দিব কিউআর কোড। এটার নাম দিব কি? কিউআর কোড। প্রথমে নাম দিয়ে নেবেন, প্রথমে নাম চেঞ্জ করে নেবেন। আমার একটু হয়ে গেছে, প্রথমে নাম চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, কিউআর কোড। তাহলে সাইডে রেখে দেব কিউআর কোড। হ্যাঁ, বুঝলাম না। ও, সবগুলো নাম করতে ঠিক করতে। হ্যাঁ, এই যে এখানে নাম দিয়ে দিবেন কিউআর কোড। এই যে এখানে নাম লেয়ার 1 নামে ওপেন হয়েছিল, এটা নাম দিয়ে দিলাম কিউআর কোড। এটা গ্রুপ করে দিতে হবে, কন্ট্রোল জি। কি দিতে হবে বলেন তো? কন্ট্রোল জি। এটার নাম হচ্ছে কিউআর কোড। সব গ্রুপে রাখতে হবে, বোঝা গেছে আমার কথা? আচ্ছা, গেল এটা। এটা কি লোগো না? এটা কি লোগো না? জি স্যার। আর এটা কি? আর এটা কি লো কোম্পানির নাম, ঠিক না? নাকি বলেন? কোম্পানির নামটা কোম্পানির নাম দিলাম, কোম্পানির নাম দিলাম। এটা শিপ ধরে এটা রাখি আমরা। এই তিনটাকে ধরে একটা গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে দিই। কি দিব? এটা গ্রুপ করতে হবে কিন্তু। এটা কি লোগো এন্ড কোম্পানি নাম? এটা নাম দিব কি? লোগো এন্ড কোম্পানির নেম। এই লেয়ার কিন্তু উল্টাপাল্টা রাখা যাবে না। লোগো এন্ড কোম্পানি নেম। বুঝা গেছে আমার কথা? দেখেন, এই তিনটাকে একটা গ্রুপ করলাম। ওকে, আচ্ছা, গেল এটা। তারপর হচ্ছে আমার এটাকে টেক্সট না, টেক্সট গুলো আমি একটা ইয়াতে রাখি। সবগুলো টেক্সট একটা গ্রুপে রাখি। সবগুলো টেক্সট কি কিসে রাখবো বলেন তো? একটা গ্রুপে রাখি। আচ্ছা, তার আগে আমি একটু এটা করার আগে এটা অ্যালাইনটা করতে হবে, নাহলে পরে ঝামেলা হবে। এখানে একটু 1 মিনিট। এটা নিচে নামাই দিই একটু। হ্যাঁ, না, একটু ঝামেলা আছে। অ্যালাইনটা তো নষ্ট হয়ে যাবে না। অ্যালাইনটা ঠিক রাখতে হবে, যে কোনো মূল্যে হোক। যে কোনো মূল্যে কি করতে হবে? অ্যালাইনটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি সবগুলো সিলেক্ট করে নিই। তার সবগুলো গ্রুপ করে নিচে নামাই দিন। হ্যাঁ, সবগুলো লেয়ার সিলেক্ট। গ্রুপটা আমি পরে করবো, আবার একটু পরে করি এটি। না, সরি, উপরেরটা সিলেকশন হয়ে গেছে। এখান থেকে এই পর্যন্ত নেই আইকন গুলা। সবগুলো গ্রুপ করে নেওয়া। হ্যাঁ, যেটা বলছে এভাবে করা যাবে। আমি একবারে করে দিই এটা। নিচে নামে মিলাই দিলাম এটা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা করবেন যেভাবে সুবিধা হয়। একবার গ্রুপ করে নিচে নামাই দিবেন। অ্যালাইন কি নষ্ট হয়ে গেছে নাকি? এখানে অ্যালাইন কি যে কোনো মূল্য আবার ঠিক করতে হবে? নষ্ট হয়ে গেলে কি করতে হবে? আবার ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। অ্যালাইন এখানটা নষ্ট, এটা নষ্ট হয়ে গেছিল, বুঝতে পারছেন? এটা কি নষ্ট হয়ে গেছিল অ্যালাইন। অ্যালাইন উল্টা পাল্টা রাখলে আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন না এগুলো।
ওকে, মোটামুটি মানে এটার এলানটা অনেকটি হয়ে গেছে। মিডল করতে হবে, ইয়া করতে হবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, গেল এটা। আচ্ছা আমি চাচ্ছি টেক্সট গুলো একটা গ্রুপে রাখবো। টেক্সট কোনটা কোনটা আছে? এটা আছে, এগুলো সবই টেক্সট, ঠিক না? টেক্সট, এটা তো লোগোর, এটা লোগোর না? এটা এটা কি, এটা কি, এটা কি যার নাম এটা, এটা আছে। আর কোনটা আছে? গ্রাফিক ডিজাইনার, ঠিক না? এটা একটা গ্রুপ করে দিই। এটা নাম দিব কি? নেম এন্ড ডেজিগনেশন। কি নাম দিব এটা? নেম এন্ড ডেজিগনেশন। আমার কথা বোঝা গেছে? এই যে এটা কি যার বিজনেস কার্ড আর কি, যার নাম আর তার পদবি, ঠিক না? এইভাবে কিন্তু গ্রুপ করতে হবে। এটা একটা গ্রুপ করলাম, তারপরে মনে করলেন এই যে এখানে লোগো এন্ড কোম্পানি নেম, এটা একটা লোগো করলাম, ইয়া করলাম, একটা গ্রুপ করলাম। আবার মনে করেন এখন যত টেক্সট আছে, যত কি আছে টেক্সট, বাকি যে টেক্সট গুলো আছে সেগুলো একটা গ্রুপ করি। ওকে, টেক্সট, শেপ এন্ড টেক্সট। আচ্ছা ঠিক আছে, ফোন আইকন, লোকেশন আইকন, আইকন। আচ্ছা এটা এইভাবে গ্রুপ করি, তাহলে ভালো হবে। আর অন্যভাবে গ্রুপ করা যায়, একটু সময় নেই, সময় লাগবে যেহেতু। এটা কি ফোন আইকন না? জি স্যার। আর এটা হচ্ছে ফোনের শেপ, আর এই যে এটা ফোনের লেখা, ঠিক না? কন্ট্রোল জি দিয়ে দিই। এটার নাম দিব কি? ফোন। কি নাম দিব এটার নাম? ফোন। হ্যাঁ ফোন দিলাম। এটা এইভাবে করলে হবে আরো সুন্দরভাবে। যেমন টেক্সট গুলো আমি আপনাদেরকে একটা বিজনেস কার্ডের স্যাম্পল দিব, ওটাতে কিভাবে লেয়ার সাজানো আছে, সুন্দর করে, খুব সুন্দর করে দেওয়া আছে, ওগুলো দেখবেন, আপনারা ওইভাবে কাজগুলো করবেন। ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, এটা কি নাম দিব বলেন তো? ফ্যাক্স বা ফ্যাক্স দেওয়া যায়। আসলে এখনকার ইয়াতে তো ইয়া নাই, তো এগুলো নাই। কন্ট্রোল জি দেই। এটার নাম দেব কি? প্রিন্টার বা ফ্যাক্স, না? ফ্যাক্সই দেই নাকি বলেন? ফ্যাক্স। এটার নাম দিব কি? ইমেল। ঠিক আছে, কন্ট্রোল জি। ইমেল। আর এটা কি? ওয়েবসাইট, ঠিক না? জি স্যার। কন্ট্রোল জি। এটা দিব হচ্ছে ওয়েবসাইট। ওকে, আচ্ছা আমার তো এই যে ইমেজটা কপি করছি আমি, লগগুলো খুলে দিই। আমি এই যে ইমেজটা কপি করছি, এই যে এটা তো আমার দরকার নেই। দরকার আছে এখন? আর এটা আমি কপি করছি, এটা ডিলিট করে ফেলাই নাকি বলেন? আমার কাজ তো করে ফেলছি, কাজ করে ফেলছি না? এটা ডিলিট করে ফেলাই। হ্যাঁ, দরকার আছে আমার? আর দরকার নাই কিন্তু। আর বাকিগুলোর নাম দেই শেপ এন্ড ডিজাইন, কন্ট্রোল জি দেই। এগুলো কি নাম দিব? শেপ এন্ড ডিজাইন। শেপ এন্ড ডিজাইন। ঠিক আছে, আরো কাজ করতে হবে আপনাদের। যেমন এখানে এই যে ফোন আইকনের ভিতরে এখানে রিনেম করে দিবেন। এই যে এখানে যেমন আরো রিনেম করতে পারেন। এটার নাম দিতে পারেন ফোন আইকন। এই যেমন এই গ্রুপগুলোর ভিতরে এটা কেন কি নাম দিবেন? এটার নাম দিবেন কি? ফোন আইকন। এখানে যাই, আরেকটার ভিতরে একটু অন্যভাবে আছে, ওটা দেখে নিন একটু তাড়াতাড়ির জন্য আমি এভাবে করে দিলাম। এটার নাম দিবেন কি? ফোন আইকন। হ্যাঁ,
ফোন আইকন, এটা নাম দিয়ে কি দিতে পারেন? ফোন শেপ, ঠিক না? কি দিতে পারেন এটা? ফোন শেপ। ফোন শেপ দাম দেওয়া যায় না, যত সুন্দর করতে পারেন তত ভালো, ঠিক আছে? এটা যা আছে তাই থাকে, নাম্বার যা আছে তাই থাকে, ওটা সমস্যা নেই, ঠিক না? ওটা বোঝা যাবে। স্যার এখানে যদি আমি নামগুলো সিলেক্ট না করি তাহলে কি কোনো সমস্যা হবে? নামগুলো ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু আপনি রিসেবল মার্কেটে যদি ডিজেল সেল করতে চান সেই ক্ষেত্রে সমস্যা হবে। অ্যালাইন না করলে, রিনেম না করলে, লেয়ার অর্গানাইজ না করলে অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ডাইরেক্ট ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করলে সমস্যা হবে না। এটা কি নেব? এটা যে ইয়াটা, এটা কি অ্যাড্রেস না? অ্যাড্রেসের কোনো আইকন রাখি না, ঠিক না? এটা গ্রুপে রাখতে হবে। এটা কি নাম দিব? অ্যাড্রেস। লোক অ্যাড্রেসের কি আপনারা যখন গ্রাফিক রিভার থেকে কপি করবেন, ওই অ্যাড্রেসের লোকেশন লেগে সার্চ দিবেন ফ্ল্যাট আইকনে, তাহলে ওই দেখবেন অনেক ইয়াতে অ্যাড্রেসের আইকন আছে। এটা তো আমি জাস্ট যেভাবে সেইভাবে বানাইছি, ঠিক না? অ্যাড্রেসের জন্য কি লিখবেন? লোকেশন অথবা অ্যাড্রেস লেগে সার্চ দিবেন ফ্ল্যাট আইকনে, ঠিক না? এখানে তো কোনো আইকন ব্যবহার করি নাই, আইকনও কিন্তু ব্যবহার করা যাবে। আমার কথা বোঝা গেছে কি বললাম? এই যে এটা কি লোকেশন না? এই যে এটা কি লোকেশন না, নাকি বলেন? অ্যাড্রেসটা এখানে কিন্তু আইকন ব্যবহার করা যাবে। এই বিভিন্ন আছে এখানে। এই যে এখানে নাম দিয়ে কি দিয়ে দিবেন? এটা ওয়েব আইকন দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? এটা ওয়েব আইকন, ঠিক না? এটা ওয়েব শেপ দিয়ে দিবেন, এটা ওয়েব শেপ দিয়ে দিবেন, ঠিক না? জি। এটা ডাইরেক্ট ক্লায়েন্ট হয়তো আপনার লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু আপনি যদি বাইরে ক্লায়েন্টে যদি সাপ্লাই দেন, ফাইবারে কাজ করেন এবং লেয়ার অর্গানাইজ করে দিতে হবে, বুঝতে পারছেন? দেশে হয়তো সাপ্লাইতে গেলে ওটা ঝামেলা হবে না। আচ্ছা, গেল এটা না? আমরা আরেকটু অর্গানাইজ করার চেষ্টা করি, যেমন কি আমার নেম এন্ড ডেজিগনেশন প্রথমে রাখি, এটা একটা সুন্দর দেখা যায় না? অথবা কোম্পানি নামটা প্রথমে রাখি এখানে, ঠিক না? গ্রুপের লোগো এন্ড কোম্পানি নামটা, ঠিক না? এটা দেখতে ভালো লাগবে, দেখ না এই লেয়ার গুলো, নাকি বলেন? তারপরে নেম এন্ড ডেজিগনেশনটা দিলাম, তারপরে মনে করেন কি দিলাম, এগুলো সমস্যা নেই, লোকেশনটা দিলাম, ওয়েবসাইট, ইমেল, তারপর ফোন নাম্বারটা আগে রাখি একটু, এগুলো একটু উল্টা পাল্টা সমস্যা নাই। ইমেলটা উপরে রাখি। এখানে আর কি যেভাবে সাজানো আছে এইভাবে সাজানোর চেষ্টা করলাম। আমার কথা বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? কিয়ার কোড, শেপ এন্ড ব্লিড এরিয়া, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, গেল এটা। এখানে একটু গ্রুপ দিয়ে নিই, এটাকে একটু উপরে নিয়ে দিই আমি, নেম এন্ড ডেজিগনেশনটা, ঠিক না? ওকে, এটাকে নিচে নামাই দিই একটু, হ্যাঁ? নামান যাবে না? অথবা এই মুভ টুলটা নামানো যাবে, জাস্ট সেফটি এরিয়া ক্রস না করলেই হলো, ঠিক আছে? অ্যালাইন করে দিই, হলো এটা। আর কি আমি চারিপাশে বর্ডার রাখতে চাইলাম, এটা একেবারে বর্ডার রাখতে চাইলাম, অন্যভাবে যদি সুন্দর যেভাবে সুন্দর করবেন, হ্যাঁ? এটার নাম কি আমাদের? ফ্রন্ট পার্ট। এটা কি পার্ট? ফ্রন্ট পার্ট। আমি তো নাম তো দেইনি ঠিক মতো। এটার নামটা আগে দিয়ে নিবেন, আমি নামটা দিয়ে দিই, এটা ফ্রন্ট পার্ট। এবার আমরা ব্যাক পার্ট করব। কি করব আমরা এবার? আমরা ব্যাক পার্ট করব। ব্যাক পার্ট করব। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, নামটা দিয়ে নিই একটু। আচ্ছা, ইয়াটা ইমেজটা ওপেন করি, আবার ব্যাক পার্টে কি কি আছে আমার দেখি, হ্যাঁ? এই পার্টটা সবসময় আপনারা আগে করবেন, কথা বোঝা গেছে? অনেক জায়গায় আবার এটাকে ইয়া বলে, এটাকে ব্যাক পার্ট বলে, অনেক জায়গায় অনেকে, ওটা সমস্যা নাই, কেউ এটাকে ফ্রন্ট পার্ট বলে, কেউ এটাকে ব্যাক পার্ট বলে।
ওটা সমস্যা নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। এটা একটু ওপেন করি। ব্যাক পার্ট আমাদের কি কি আছে? জাস্ট কিছুই নেই, এটা আর কপি টপি করার দরকার নাই, এটা থেকে আমরা বানাতে পারবো, ঠিক আছে? সো ব্যাক পার্ট আমরা এই পুরো পার্টটাকে একটা কপি করে নেই। কোথায় যাব? ইমেজে যাব। কোথায় যাব বলেন তো? ইমেজে যে ডুপ্লিকেট, কোথায় যাব? এটা কি দিব? ডুপ্লিকেট। এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট কপি। ব্যাক পার্ট, এবার ওকে দিয়ে দিই। ওকে, দেখেন আমাদের এখানে কি কি আছে ব্যাক পার্টে। এই যে দেখেন ব্যাক পার্টে, অনেকে এটাকে আবার ফ্রন্ট পার্ট বলে। আমরা ব্যাক পার্টে আমরা যেভাবে শিখেছি এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার এখানে জাস্ট লোগোটা নেমটা আছে, সব ডিলিট না? ব্যাক পার্টে কিছু আছে এখানে? নাই কিন্তু, না স্যার। নাই কিন্তু, ঠিক আছে। তো আমরা একটা একটা করে এই যে ব্যাক পার্টের ক্ষেত্রে ডিলিট করে দিই। জাস্ট লোগো এন্ড কোম্পানি নেমটা আছে, এটা নাই, ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট করলে হবে। লোকেশনটাও তো নাই ব্যাক পার্টে, ডিলিট করে দিলাম। ফোনটাও তো নাই ব্যাক পার্টে, ডিলিট করে দিলাম। ফ্যাক্সটাও তো নাই, ডিলিট করে দিলাম। ইমেলটাও তো নাই, ডিলিট করে। লোগো ছাড়া কিছুই নেই। হ্যাঁ, লোগো ছাড়া কিছুই নেই, কিউআর কোডটাও নাই এখানে, ঠিক আছে। আর একটু ডিজাইনটা কেমন আছে? ডিজাইন ইচ্ছা করলে ব্যাক, মনে করেন ব্যাক পার্টটা এইভাবে রেখে দিতে পারেন। মনে করেন ডিজাইন, এটাকে ফ্রন্ট পার্টটা করলে ব্যাক পার্টটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি আপনার যদি মন চায় আপনি এইভাবেই রেখে দেন, কিন্তু একটু চেঞ্জ করলে সুবিধা হবে, সুন্দর দেখা যায়, ঠিক না? জি। সো আমরা এটা কি করতে পারি, যে এটাকে লেয়ারে দিয়ে নিই, এখান থেকে গ্রুপ থেকে লেয়ারে দিয়ে নিই। ওকে, এটাকে আমরা কন্ট্রোল টি দেই। কি দিব এটা আমরা? কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল দিয়ে, এটা সাইজ চেঞ্জ হয়ে গেল না? ফ্লিপ হরিজন্টাল দিলে কি হয়, এটা সাইজ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমার মোটামুটি এটা চলে আসলো, ঠিক না? আর কি আছে আমাদের? এই যে এটা বানাইতে হবে, ঠিক না? এটা আমরা পেন টুলে তো বানাইতে পারবো ইজিলি। এটা পেন টুল দিয়ে বানাই ফেলাই। ফিল কালার নিয়ে নি, কালারটা এটাই দিয়ে নি। ভুল হয়েছে। আচ্ছা, উঠাই নি, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। বারবার দেখা ঝামেলা হচ্ছে, একবার উঠাই নিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, উঠাই নিয়ে যাই একবারে, নাকি বলেন? স্যার ওখানে তো আরেকটা ছোট অবজেক্ট ছিল, ওইটা তো পাশে বসে দিলে হইতো। হ্যাঁ, পাশাপাশি উঠাই নি, বারবার দেখি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই। ছোট অবজেক্ট কোথায় ছিল? আর তিনটা অবজেক্ট ছিল না স্যার এখানে? এখানে থেকে, ও এই যে এটা ছিল তো। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওইটা। হ্যাঁ, এটা সরা দিলে তো হয়ে যেত, আমি ডিলিট করে বলছি না, করবেন এভাবে। হ্যাঁ, ওটা ছিল, বানাই ফেলাই, পেট্রোলটা বানাই ফেলাই। এই আর কি, মনে করেন এরকম আছে, ঠিক না? এখান দিয়ে আর কি আছে? এখান থেকে একটু ইয়ে আছে, একটু ইয়ে আছে, এখান থেকে একটু পেন্টুলটা বানাই ফেলান, এত সময় নেই এখন আর। আরেকটু দেখি তো এটা। ঠিক আছে, ওকে, এটার কালারটা ই করে দিই। কোন কালারটা ছিল?
এটা উপরে আসবে, হ্যাঁ সিম্বল কাজটা এত দেরি লাগতেছে কেন? ওকে, কালারটা একটু ডার্ক করে দে এটা। আর কি এইভাবে করলাম আমি, হ্যাঁ ইমেজটা ডিলিট করে দিই, দরকার নেই আমার। ও এখানটা আবার একটু আছে, এটা বানাইতে পারবেন না? এটা তো বানানো যাবে ঠিক না? বানাই দিলেন, অথবা হুবু এইটাই আছে মনে হয়, হুবু এইটা এখানে আছে। এটা ঠিক মতো ই করতে হবে এটা। তার উপরে মার্জিনটা চেঞ্জ হয়ে গেল মনে হইতেছে। আপনারা সিস্টেমটা বুঝছেন না, এটা তো আমি দিব না আপনাদের বোঝানোর জন্য। মাঝে মাঝে চেঞ্জ হবে এটা, সিস্টেম বুঝছেন না আপনারা? হ্যাঁ জি স্যার, চেঞ্জ হোক, এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ উপরে চেঞ্জ হয়ে গেছে। এটা ডিলিট করে ফেলবো এটা একটু পরে, আপনাদেরকে ইমেজটা দিয়ে দিব, এটা কপি করবেন আর একটা ওয়েল অর্গানাইজ বিজনেস কার্ড পিএইচডি ফাইল দিব, ওটাতে আপনারা দেখবেন কিভাবে লেয়ার অর্গানাইজ করা আছে, বুঝতে পারছেন? এটা ঠিক মতো হয় না, এটা এই শেপটা একেবারে হুবু এটার মতো আছে, বুঝতে পারছেন? সেই কারণে ঝামেলাটা হইতাছে। কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল দিই আমি, আবার ফ্লিপ ভার্টিক্যাল দিই, দেখি করা যায় কিনা। এই যে এরকম আছে, বুঝতে পারছেন কি বললাম? একের এটা সমান্তরাল আছে, এটা খেয়াল করি নাই, সমান্তরাল আছে না এটার? একেবারে এটা সমান্তরাল, এটা না? জি স্যার সমান্তরাল। হ্যাঁ এইভাবে তো বানাইতে হবে, আমি এটা খেয়াল করি নাই। কি করলাম দেখ বলেন তো? এই যে দেখেন আবার দেখাচ্ছি, এই যে এটা কি ইয়া করে দিছি, কন্ট্রোল টি দিলাম, ফ্লিপ হরিজন্টাল, ঠিক না? সরি, কপি করে নি একটা, অলটা ধরে কপি করে নি। এটা কিন্তু আমার নড়ে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো যে না লড়ে খেয়াল রাখতে হবে কিন্তু, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ এটা কখন নল একটু উপরেই যাই, নলে তো আমাদের প্রিন্ট এরিয়া নিব না, মকআপ দেখালে ঝামেলা হবে। শেষ এত দেরি হইতেছে কেন? কি ব্যাপার, আগেরটা কি নড়ে গেছে নাকি? এখানে ঠিক আছে, ঠিক না? নড়ে গেলে ঝামেলা আছে, বুঝতে পারছেন? ঠিক করাটা সোটা। আচ্ছা এইভাবে একটু ঠিক করে নিলাম, ঠিক না? ঠিক স্যার, ঠিক। ওকে, কি করি এটা আমি? এটা একটু কপি করে নি, হ্যাঁ ওটা ডিলিট করে দিই, আবার দেখাচ্ছি আমি। এটা কন্ট্রোল টি দিবে, কি দিব বলেন তো? কন্ট্রোল টি, ঠিক না? রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, আবার রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, নাকি বলেন? এখানে এটা সমান্তরাল হয়ে গেল, ঠিক না? এটা এইভাবে রেখে দিই, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই আর কি।
আর কি আছে, এটাকে একটু কপি করে নি, কপি করে একটু কর্নার কাটি, এখানটা আছে তো, এটা গ্রুপের ভিতরে ঢুকে গেছে, শেপের ভিতরে যাবে, ঠিক আছে সমস্যা নেই, এটা শেপের ভিতরে যাবে। এখানে কন্ট্রোল টি দিলে বাইরে সহ দেখাবে, ঠিক না? আমি যদি এইখানে এটা নিয়ে অথবা পেন টুলটা নিই, সাবস্ট্রাক্ট করে নিই, পেন টুল নিয়ে এখানে শেপে তো আছে, সাবস্ট্রাক্ট করে দিই, দেখি হয় নাকি এটা, তাহলে বাইরের বর্ডারটা কেটে যাবে, ঠিক না? না, এটা পুরোটাই কেটে যেতেছে, হবে না এটা, ওইভাবে রাখতে হবে, এইভাবে থাক। কি করা যায়? আচ্ছা, এটা কি করি আমি, এটা একটা শেপ বানাই নিলাম আরেকটা, হ্যাঁ ঠিক আছে। মনে করেন এখানে একটু কেটে দিই এটাকে, এবার আমি এইসব করে ঝামেলা হয় অনেক। উপরে উঠে কাজ করতে হবে, দেখি এবার হয় নাকি। পেট্রোল চেয়েছিল যে পেট্রোল সারা বাড়াইতে, ওটা হবে একটু সফটওয়্যার মনে ঝামেলা করতেছে। আর এই জিনিসটা এভাবে না করে, এই যে 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 আগে যে শেপটা নিয়েছেন সেই শেপটা কপি করে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এডিট করে দিতে হয়ে যায়। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশনটা করলে হবে এটা। না, এই শেপটা তো বড়, এটা ছোট হলে তো সমস্যা ছিল না। স্যার শেপটা কপি করে তারপর ওটা ছোট করে নেন। পেন টুলটা টেনে দিল, আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে করি। কোথায় গেল সিলেকশন? ঠিক আছে, এখানে কি বাইরেটা সিলেকশন করা যাবে? হ্যাঁ, স্যার এভাবে না, আপনি যে শেপটা আগে নিয়েছেন সেই শেপটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি আরে কপি, আরে কপি করছি, এখানে ডাবল দুইটা সিলেক্ট হয়ে গেছে, ঝামেলা আছে এগুলোতে। এখানে যে করবো এটা ইয়া করবো, এটা যে কাজটা করবো, এটা এখানে ডিরেক্ট সিলেকশনটা ওইটা র্যাঙ্কার পয়েন্ট সিলেকশন হয়ে যাবে, এখানে সিলেকশন করবো ওটা র্যাঙ্কার পয়েন্ট সিলেকশন হয়েছে, দুইটা সিলেকশন হয়ে যাবে। স্যার তাহলে একটা শেপের উপর থেকে সরান, এটা সাইডে সরান। হ্যাঁ, সরাই করতে হবে। সরাই আমি মিলাবো কেমনে? এটা পেন টুলটাই করেন, বুঝতে পারছেন? মিলাতে ঝামেলা হবে। আমি করে দিতে হবে। আচ্ছা দেখি, তাহলে আমি দেখি, এটা কন্ট্রোল জে দিলাম, জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করলাম, আমি ড্র্যাগ করছিলাম দেখি এরকম হয়েছিল, ক্লিক করলে তো হচ্ছে না, ড্র্যাগটা করতে হবে, ড্র্যাগ করলে তো আবার দুইটা সিলেক্ট হয়ে যায়। আপনি কিভাবে করছেন? ড্র্যাগ করলে তো দুইটা অ্যাঙ্কার পর সিলেক্ট হয়ে যায়। সরাই নিতে হবে।
ডাইরেক্ট সিলেকশন ছিল ইয়াটা একটা সিলেকশন হয়ে গেছে সরি এইভাবে করেন হ্যাঁ ঝামেলা হয়েছে আমি চাচ্ছি যে পেন টুল সারা করতে বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি ওকে এবারে এভাবে নামিয়ে দেন এটা সরি 100% স্যার আমি একটু আমার স্ক্রিনে শেয়ার করে একটু না, না। আমি আসলে কি না না স্ক্রিন শেয়ার করার দরকার নেই এটা অনেক 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 হবে একটা কাজ তো 10 ভাবে করা যায় তো সমস্যা নেই শেয়ার করলে সময় নষ্ট হয়ে যাবে আমি মকআপ দেখাবো তো বুঝতে পেরেছেন মকআপ দেখাবো আমি এটা এখনই শেষ করে দিব আচ্ছা এই কালারে রাখি আপাতত দুই ট্যাঙ্কার পর সিলেকশন হয়েছে আচ্ছা এটা এইভাবে রেখে দেন পুরো পেস্ট লেগে গেছে এটা আচ্ছা এইভাবে রাখেন আপাতত আমি একটু মকআপটা দেখাই হ্যাঁ এটা করা যাবে পারবেন না পড়তে স্যার জি স্যার পারবো কোথা যেন কালকে তো একটু অন্য টপিকে যাইতে হবে এটা শেষ না করলে আজকে কেমনে কি কোথায় যেন এটা গেল স্যার আমাদের কয়টা ক্লাস বাকি স্যার আচ্ছা কত নাম্বার ক্লাস স্যার আজকে 18 নম্বর ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস নেই আচ্ছা এটা মিডিলে রাখতে হবে বুঝতে পারছেন এটা কিসে রাখতে হবে মিডিলে হ্যাঁ মিডল রাখতে হবে স্যার জি স্যার ঠিক আছে আচ্ছা আমরা মকআপ প্রেজেন্টেশন করব মকআপ প্রেজেন্টেশন রিয়েল লাইফে কেমন দেখা যাবে সেটা হচ্ছে মকআপ প্রেজেন্টেশন বুঝতে পেরেছেন রিয়েল লাইফে কেমন দেখা যাবে সেটা আচ্ছা কাতে সাউন্ড আছে সাউন্ড একটু বন্ধ করেন মকআপটা কোথায় রাখলাম আর বের করে রাখিনি তো মকআপকে বের করে রাখিনি স্যার এটা আলাদা ডাউনলোড করতে হয় স্যার হ্যাঁ স্যার মকআপ কি আলাদা ডাউনলোড করে নিতে হয় হ্যাঁ মকআপটা ডাউনলোড করে নিতে হবে কোথায় পাবো স্যার কোন অ্যাড্রেসে গুগলে সার্চ দিবেন আনাল মকআপ ওয়ার্ল্ড নামে একটা ইয়া আছে এটা আছে মকআপ ওয়ার্ল্ড নামে একটা ওয়েবসাইট আছে শিট বিজনেস ক্যাপিটাল ব্যাকআপ পটে এখানে তো মকআপটা নাই আচ্ছা আপনাদের কাছে কারো কাছে মকআপ আছে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন পিএইচডি ফাইলটা স্যার আমার কাছে আছে তো পিএইচডি ফাইলটা দেন তো এখানে রাউন্ড মকআপ না ইয়ার কর্নার মকআপ দিবেন ঠিক আছে রাউন্ড না নিয়ে রাখেন এখানে স্যার ওটা
করে দেখলে ভালো হতো না স্যার? ডাউনলোড দেখাবো সমস্যা নেই। আপনি এটা শিখেন, প্রয়োজন আমার মকআপটা দিয়ে দিব, ওটা সমস্যা নেই, পারবেন। ওটা গুগল সার্চ দিতে পারেন না, পারবেন ওটা। এটা আমি শেষ করি, হ্যাঁ ঠিক আছে, মকআপটা আচ্ছা ওটা আপনারা পারবেন, সমস্যা নেই, ভয়ের কিছুই নেই। ওকে জি স্যার। ডায়মন্ডের অনেক কাস্টমার আছে। দিয়েছেন মামু সাহেব? আর মকার ফাইলটা অনেক বড় দিতে যাইতেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যা আসো। এখন হয়েছে না মোটামুটি একটু ওটার মতো এরকম ছিল, ঠিক না, কাছাকাছি? জি স্যার, আরেকটু আগাইতে হবে। ঠিক আচ্ছা আছে? হ্যাঁ, হুবু করবেন, সমস্যা নেই। এটা করলাম, এটা ঠিক আছে, এটা একটু কন্ট্রোল টিটা রিফ্লেক্ট করি, হ্যাঁ এখান থেকে ফ্লিপ করি, নাকি বলেন? মিলছে না? অ্যালাইন করে দিলে হবে এটা। সরি, দিয়ে বলছি আমি, কন্ট্রোল টি এটা ভাবছিলাম একটু শেষ করে একটু করবো, এটা হলো না। ওকে, এরকম এটা ছিল কাছাকাছি, ঠিক না? ওটা একটু ছোট ছিল, এটা বড় করে দিলাম, নাকি বলেন? হ্যাঁ জি স্যার। আগেলটা স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। না সোহেল স্যার, আমি সিএমের সাথে আছি, আমার ল্যাপটপের সমস্যা, তো আমি একসাথে ওর সাথে করতেছি, দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে অনেক ভালো জিনিসটা একসাথে থাকলে। হ্যাঁ স্যার, রাত্রে দিনে পেশা রাখেন এই যে কালকে যে ভিডিও ওটা নিছেন স্যার, ওটা ডাউনলোড না, তো আমি লিংকটা করতে পারতেছি না। কি বলেন, আমি বুঝতেছি না কিছু। এই দেখেন আমার ইয়াতে করি আমি, হোয়াটসঅ্যাপে মকার ফাইলটা দিয়ে দিয়েছি, চলে গেছে। ভাই কেউ মেসেঞ্জার গ্রুপ খুলছেন? সেটা কোথায় যে মকআপটা, আমার অনেক ফাইল তো এখন খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? রাত্রেবেলা বের করে রাখিনি। মামুন ভাই, আপনি না মেসেঞ্জারে একটা গ্রুপ খুলছিলেন আমার জানা মতে? মেসেঞ্জার না, ফেসবুক গ্রুপে গ্রুপ করছে। কেউ মেসেঞ্জারে একটা খোলেন, খুলে সবাই অ্যাড দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, সবাই অ্যাড দিয়ে দেন ভাই। কেউ খোলেন নাকি আমি করবো? আপনি খোলেন তাহলে। আরামসে খোলেন। আচ্ছা, আমি এখন বলতেছি। সবাই সবাই আইডি লিংকটা আমি দিয়ে দেন হোয়াটসঅ্যাপে, আমি অ্যাড করে দিই। আচ্ছা ঠিক আছে। সবার আইডি লিংকটা দিবেন, একবার অ্যাড করে দিই। আইডি লিংক দিয়ে দিচ্ছি ভাই।
এই যে দেখেন সবাই ইয়াটা স্ক্রিনে দেখতেছেন? জি স্যার। হ্যাঁ এই যে মকআপ মানে কি বললাম বলেন তো? মকআপ করা মানে কি? স্যার রিয়েল লাইফে কেমন দেখা যাবে? হ্যাঁ রিয়েল লাইফে জাস্ট এটা কোনো প্রিন্টও না কিছু না, ক্লায়েন্টকে রিয়েল লাইফে এটা কেমন দেখা যাবে বিভিন্ন ভাবে রাখলে, বিভিন্ন অ্যাঙ্গেলে রাখলে এটা কেমন দেখা যাবে এরকম একটা ভিউ। ঠিক আছে, আমরা যখন কাজ করবো এরকম মকআপ করেও কাজ করব, মকআপ করে প্রেজেন্টেশন করতে হবে ক্লায়েন্টকে দেখানোর জন্য। অথবা আপনার ওই যে রিসেলেবল মার্কেটে যখন সেল করবেন তখন সোর্স ফাইল তো দিবেনই, পিএইচডি ফাইল, এআই ফাইল তো দিবেনই, প্লাস মকআপও করে দিতে হবে। হ্যাঁ, এখন মকআপটা কিভাবে করবো সেটা দেখেন। এটা আমাদের কি ফ্রন্ট পার্ট, ঠিক না? এই যে আমার স্মার্ট অবজেক্টে যেটা করতে চাই, এখানে স্মার্ট অবজেক্ট থেকে যদি কিছু পরিবর্তন করতে চাই, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হয়, শিখাইছিলাম না? হ্যাঁ, ডাবল ক্লিক করি, দেখেন কি করি এখানে। ফ্রন্ট পার্ট কোনটা আমার? এই যে এটা ফ্রন্ট পার্ট না? জি স্যার। এই যে আমরা প্রিন্ট এরিয়া জুড়ে, ঠিক আছে, প্রিন্ট এরিয়া জুড়ে ইয়া টানবো, সিলেকশন নিব। বুঝা গেছে আমার কথা? ব্লিড সহ না কিন্তু, কি বললাম? প্রিন্ট এরিয়া জুড়ে আমরা সিলেকশন নিব। ওকে, এই যে আলামী সাহেব আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন, আপনার সাউন্ড আসছে সেখান থেকে। আলামী সাহেব মাইক্রোফোনটা বন্ধ করেন। দেখেন এটা কি আছে, এটা সিলেকশন করেন, কন্ট্রোল শিফট সি দিব। কি দিব বলেন তো? শুধু সি না কিন্তু, কন্ট্রোল শিফট সি। কি দিব বলেন তো? কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি। আর এই যে এখানে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে, যেমন এই যে এটা ফ্রন্ট পার্ট, এই যে এখানে ক্লিক করেন, এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করি। এখানে আমি ওপেন করছি মনে একবার, এই যে এখানে ওপেন করছি, ঠিক না? স্মার্ট অবজেক্ট পরিবর্তন করা শিখেছিলাম না ক্লাস, মনে আছে? স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হয়। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল ভি দিব। কি দিব এবার? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিটা কন্ট্রোল টি দিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে এখন, ঠিক আছে? শিফট ধরে একটু ছোট করি, বর্ডার বরাবর মিলাবো। হ্যাঁ, এটা স্যার শিফট অল্টার ধরে নিলে সুন্দর মতো অ্যাডজাস্ট হবে। আপনি অ্যাডজাস্ট করছি, শেষ করি আগে। আপনার মকআপটাই তো ভালো না, এখন আবার টাইনাই করতে হবে এটা। এই যে এখানে টাইনা আবার শেপটাই তো নষ্ট হয়ে গেল একটুখানি। আচ্ছা কিভাবে করি? হ্যাঁ, এটা কি দিব? কন্ট্রোল এস দিবে বা কি দিব? কন্ট্রোল এস দিব না? এটা ক্লোজ করে দিই, দেখেন এরকম দেখা যাচ্ছে, ঠিক না? এবার আমি এটা 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 পরিবর্তন করি, যে এটা আরে সাউন্ডটা বন্ধ করেন না, সাউন্ড আসতেছে তো। কি নিব বলেন তো? প্রিন্ট এরিয়া জুড়ে কি নিব বলেন তো? প্রিন্ট এরিয়া জুড়ে, ঠিক আছে? কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি, তারপর কি দিবেন? এটা ওপেন করছি, ওপেন করি নাই তো, এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নেই। কন্ট্রোল ভি, ঠিক না? স্যার কিবোর্ডে জুম আউট করে কত সেকেন্ড? হ্যাঁ, দেখা যাবে, জুম আউট করতে হবে। কন্ট্রোল টি দিলে বর্ডার দেখা যায় না, তো সেখানে জুম আউট করে নিচ্ছি। স্যার এইভাবে তো তাহলে শেপের সাইজটা তো নষ্ট হয়ে যাবে স্যার। না না, মকআপ এখানে আপনি তার প্রিন্ট দিবেন। এটা কি প্রিন্ট দিবেন? এটা দেখানোর জন্য, এটা কি দেখানোর জন্য না? এইখানে হয়তো সাইজ নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে,
কিন্তু মকআপে একটু অন্যরকম দেখা যায়। মকআপে ওরকম মনে হচ্ছে মকআপে? হ্যাঁ, আমার কথা বোঝেননি? হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। এটা তো আর আপনি প্রিন্ট দিবেন, এটা জাস্ট ক্লায়েন্টকে কি করার জন্য, দেখানোর জন্য। হ্যাঁ, মকআপে হয়তো এরকম ওরকম মনে হচ্ছে, ঠিক আছে মকআপে। আবার যখন এবার টেনে টনি ঠিক করবেন দেখবেন ওটা ঠিক হয়ে ইয়াতে মকআপে আবার ঠিক দেখাবে, একটু সুন্দর দেখাবে। বুঝে গেছে আমার কথা? আর এই মকআপটা কিন্তু ভালো না। কি কারণে ভালো না জানেন? এই দেখেন এটা কত বড় মনে হইতাছে, আর এটা কত চিকন মনে হইতাছে। মকআপটা ঠিক এরকম ছিল? এরকম ধরনের মকআপ ইউজ করবেন না। আমি মকআপটা অনেক ভিতর বের করে রাখার কথা, কোথায় যা আছে আমার মকআপটা। আচ্ছা, এখন মকআপে তো প্রেজেন্টেশন করতে পারবেন নাকি পারবেন না? পারবেন। আর মকআপ আপনারা যে গুগলে সার্চ দিবেন মকআপ, আর মকআপ বানানো যায় একেবারে সহজ পেজে, ইউটিউবে তো দেখে নিলেন, নাহলে আমিও দেখাই দেবো একটুখানি। সহজ সহজ মকআপ যেগুলো বানানো যায়, এটা একটা। আর হ্যাঁ, আরেকটা না, বানানো দেখায়নি তো কারো এখনো। আচ্ছা দেখেন এবার আরেকটা জিনিস, মকআপ ওয়ার্ল্ড নাম আছে যে ওইখানে, অথবা যে ফ্রি পিগো মকআপ পাবেন, অথবা গুগল সার্চ দিবেন, ঠিক আছে? মকআপ ওয়ার্ল্ড নামে একটা ওয়েবসাইট আছে সম্ভবত, দেখি তো। এইটা না, এইটা না। এই যে এইটা বোধ, এই যে এইটা ওয়েবসাইটটা mockupworld.co। কি লেখা এটা? সিও, হ্যাঁ .co লেখা। এটা কম না কিন্তু, আবার এটা তো অনেক মকআপ আছে, আমি অনেকে নামাইছিলাম, বুঝতে পারছেন? আমার বিজনেস কার্ড মকআপ লেগে সার্চ দিই এখানে, অথবা গুগলে সার্চ দিবেন ফ্রি মকআপ পিএইচডি ডাউনলোড পাবেন, বুঝতে পারছেন? অথবা বন্ধু বান্ধব কার্ডের সাজানো, আমার কাছে আছে অনেকগুলো, প্রয়োজন আমার থেকে নিয়েন। সুন্দর থেকে একটা মকআপ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, রাউন্ড মকআপটা তাহলে দেখাই দিতাম। এটা তো কি দেখাইলাম? এটা তো চারকোনা, ঠিক না? এটা চারকোনা মকআপ না? আর ওই যে মকআপ আর্ট আছে যেখানে কোনাতে কিন্তু রাউন্ড আছে, কি আছে? রাউন্ড। স্যার ওই মকআপটা আমার কাছে আছে। এখন ডাউনলোড আপনার আসতে তো সময় লাগবে এখন, ঠিক আছে? ওগুলো তো দেখাবো, আচ্ছা দিয়ে দেন তো একবার, দেখাই দিই। এই যে এখানে ডাউনলোড পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছেন? সুন্দর সুন্দর মকআপ আছে, বুঝা গেছে আমার কথা? আচ্ছা দেন রাউন্ড মকআপটা দেন, ওটা দেখাই দিই। ওয়ালাইকুম আসসালাম। স্যার মকআপ দিয়েছে, যাইতেছে একটু নেট চলে তো আচ্ছা রাউন্ডটা একটু দেখাই দিই। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আমি তো এই যে একটা ডাই কাট তো সব জায়গায় লাগে না, ডাই কাটটাও দেখা দিই ফাঁকে। হ্যাঁ, ডাই কাট কিভাবে দিবেন, কি ব্যাপার? এই যে এগুলো কিন্তু ইয়া করতে হবে, সব গ্রুপ করতে হবে, গ্রুপ করে কিন্তু করি নি। ব্যাকগ্রাউন্ড গ্রুপে আছে, এগুলো কি সব শেপ না? শেপ এন্ড ডিজাইন এর ঢোকা দিতে হবে, ঠিক না? কিসের ভিতরে ঢোকা দিতে হবে? টান দিলে ঢোকে না? ঢোকার কত কথা। হ্যাঁ ঢুকছে এখন। ওকে, লোগো শুধু ঢুকে গেছে নাকি? না ঠিকই আছে, আমার কথা বোঝা গেছে? একটু ঝামেলা আছে। স্যার গ্রুপ করার পরে লেয়ার উপরে নিচে নিলেও সমস্যা নেই নাকি? এক মিনিট, হ্যাঁ বলেন।
গ্রুপ করার পরে যদি আমি উপরে নিচে নেই গ্রুপটা, তাহলে কোনো সমস্যা নাই নাকি? লোগোটা এটার ভিতরে ঢুকে গেছে, দাঁড়ান। আচ্ছা বলতেছি, আপনার কোশ্চেন অ্যান্সার দিতেছি আমি, 1 মিনিট। এই যে এই শেপটা ঢেকে গেছে একটু, কোথায় আছে এই শেপটা? এটা মানে এইটা, এটা এইটা, এই যে এটা উপরে উঠা দিতে হবে। এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ কি বললেন? এই যে গ্রুপ করে দিতে হবে। হ্যাঁ বলেন, কে যেন কিছু কোশ্চেন করলেন যেন, কি যেন একটা? বলছি গ্রুপ করার পরে যদি লেয়ারটা মানে চেঞ্জ করি, মানে গ্রুপটা উপরে নিচে নেই, তাহলে কোনো মানে কোনো সমস্যা হবে না ডকুমেন্টে? না, ডকুমেন্টের সমস্যা যদি দেখা যাচ্ছে একটা শেপ যদি নিচে নামালে ঢাকা যায়, তাহলে ওটা উপরে উপরে উঠাই দিতে হবে না? আপনি কি কোশ্চেনটা আসলে ক্লিয়ার না। এমন ভাবে রাখা, যেমন একটা ইয়া দিলেন, যেমন এই শেপটা, এই শেপটা যে ইয়েটা সেটা যদি নিচে নামাই দেন ঢাকা পড়ে যাবে না? আর নরমালি এইভাবে রাখার চেষ্টা করবেন, যেমন এই যে এখানে লোগো এন্ড কোম্পানি, যেমন বিজনেস কার্ডে যেটা আছে, লোগো এন্ড কোম্পানি নামে একটা প্রথমে দিলাম, তারপর নেম এন্ড ডেজিগনেশন তারপর দিলাম, ঠিক না, লোকেশন দিলাম, ফোন নাম্বার, এই যে এই সিরিয়ালে সাজানোর চেষ্টা করছি, বোঝেন নাই? ঠিক আছে, এগুলো উল্টাপাল্টা রাখবেন না, এগুলো উল্টাপাল্টা রাখেন না, এগুলো একটাতে থাকলো, ঠিক না, নিচে এইভাবে চেক করার চেষ্টা করেন। আবার এমন ভাবে করবেন না যাতে মনে করেন এই যে লোগো এন্ড কোম্পানি নামটা নিচে রেখা দিই, তাহলে ঢাকা পড়ে যাবে না? এটা ঢাকা পড়ে যাবে, ঢাকা পড়ে গেল না? এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আর আমি ইয়া দেবো আপনাদেরকে একটা ওয়েল অর্গানাইজ মার্কেট প্লেস অ্যাপ্রুভ একটা বিজনেস কার্ড স্যাম্পল দিব আপনাদেরকে। বিজনেস কার্ড একটা বিজনেস কার্ডের স্যাম্পল দিব, ওইটা আপনারা ইয়া করবেন, ডাউনলোড দিয়ে কিভাবে লেয়ার সাজানো আছে দেখে নেবেন। হ্যাঁ তারপর কি করবেন, এটা ইয়ে করবেন, কি এটা সেভ করবেন কিভাবে, কোথায় যেন, এই যে ইয়াতে যাবেন, ফাইলে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন, ঠিক না, কোথায় যাবেন, সেভ ফর ওয়েবে। হ্যাঁ এখান থেকে জেপিজি করবেন, জেপিজি দেওয়া না থাকলে জেপিজি করে নেবেন, ম্যাক্সি 100 রাখেন কোয়ালিটি, এখান থেকে জেপিজি করবেন এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা কন্ট্রোল এস দিলাম, এটা কন্ট্রোল এস, ঠিক না, এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, সেভ করে নিয়ে আগে, সেভটা করার কথা। ডাউনলোড তো ডাউনলোড সময় লাগতেছে বোধহয়। এই যে এই বিজনেস কার্ডটা সুন্দর, এই যে এই মকআপটা খুব ভালো আছে, খুব ফেমাস মকআপ এটা একটা। আর এই যে আইকন গুলো কালারিং করছে কেন, এগুলো কালারিং করে দিতে পারেন কিন্তু ইচ্ছা করলে আপনারা, এগুলো দিলেও চলে, না দিলেও চলে। এই যে দেখেন
চোখগুলো আছে না ইয়া সাহেব, এই যে এখানে কালার করা যাবে না, রেড করা যাবে, যাবে? পারবেন না? যেটা যেটা প্রয়োজন দিয়ে দিবেন। পারবেন না কালার করতে? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? স্যার কেমনে করবো স্যার? এটা করতে হবে এমন না, ম্যান্ডেটরি না। এই যে জাস্ট এই চোখের উপরে এই যে চোখটা আছে না, সরি এখানে দেখেন, স্যার এই যে চোখ, এখানে রাইট বাটন ক্লিক করেন, ইয়েলো দিয়ে দিই। স্যার এই যে কালারটা করলেন, এই কালারটা সুবিধা কি স্যার? এটা থেকে কি করা যাবে? হাইলাইট হইলো ওই লেয়ারটা, কোনো বিশেষ কোনো লেয়ার থাকলে হাইলাইট হইলো, আর কিছু না, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, কোনো কিছুকে হাইলাইট করলেন, এটা ওই লেয়ারটাকে আপনি হাইলাইট করলেন, সৌন্দর্য করলেন, ইয়া করলেন, না দিলেও কি কোনো সমস্যা নাই। আমার কথা বোঝা গেছে? বুঝছি স্যার। না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু এটা করি, একটু এটা কি ফ্রন্ট পার্ট না? এই যে এটা ফ্রন্ট পার্ট। কি হয় ফ্রন্ট পার্টে ক্লিক করলে আবার ওইটা আসে কেন? আচ্ছা এটা থাক, এটা তো সেভ করছিল আমি মনে হয়। এই যে ব্যাক পার্টে ফ্রন্ট পার্ট, এটা দিই একটু। এটাতে নেই, কোনটা নিব? কি ব্যাপার, ওটাকে ডিলিট করে দিছি নাকি আমি? সো এটা নেই আমরা, হ্যাঁ কন্ট্রোল শিফট সি কি দিব বলেন তো? কন্ট্রোল শিফট সি। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নি। ওপেন তো করছিলাম মনে একবার, নাকি না করিনি? কন্ট্রোল ভি, এটা সরাসরি বসে গেছে, পুরো মাপ মতোই আছে, বুঝতে পারছেন? কন্ট্রোল এস দিয়ে দিই, কি দিয়ে দিব বলেন তো? কন্ট্রোল এস। ইয়া করতে হবে, ক্লিপিং মাস করতে হবে এটা। এই যে দেখেন, আপনি রাউন্ড মকাবে এভাবে চার কোণ আকারে সেভ করতে পারবেন, বুঝতে পারছেন কি বললাম? আমার কথা বোঝা গেছে? রাউন্ডটা দেখাচ্ছি কিভাবে রাউন্ড, এটা দেখাচ্ছি আমি, আবার ডিলিট করতেছি আমি। শেপটা কি নষ্ট হয়ে রয়েছে নাকি আল্লাহ জানে। এটা কন্ট্রোল ভি দেই, হ্যাঁ চোখগুলো অফ রাখি একটু। কি হলো এটা আবার, কিছু যেন প্রেস করে গেছে। তাহলে আপনার এই রাউন্ড মোকাপে কিন্তু ইয়া দেওয়া যাবে, এই রাউন্ড সারও দেওয়া যাবে। এবার আমি রাউন্ড কিভাবে দেবেন সেটা দেখাচ্ছি। দেখেন এটা নিবেন, নিচে নামাতে হবে, কি ব্যাপার? ক্লিপিং মাসে তো উপরে ইয়া থাকবে, নিচে শেপ থাকবে, ঠিক না? তাহলে রিলিজ ক্লিপিং মাস করে দিই, রিলিজ করে দিই। এটা রাউন্ড আছে না? এতগুলো লেয়ার তো দরকার নেই এখানে, এখন করি। এতগুলো লেয়ার বানাইছে, এই যে এটাকে ক্লিপিং মাস করে দিব, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে দিই। এই দেখেন রাউন্ড আকার হয়ে গেল না এখন?
আবার এটা বানাই, কোথায় গেল এটা? এটা আবার একটাই আছে, এটা ঠিক আছে। ওটা অনেকগুলো লেয়ার ছিল, বুঝতে পারছেন? আগে থেকে ক্লিপিং মাছ ছিল। ক্লিপিং মাছে কাজ করেন নাই ইয়া সাহেব? কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি, যদি না মিলে ক্লিপিং মাছ যে একটার ভিতর আরেকটা, এই যেমন এই যে এটা কি, এটা কি রাউন্ড না? এই যে এটা কি রাউন্ড না? এটা কি রাউন্ড না? এটার ভিতরে এটা ঢুকাই দিব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাছ, এবার কন্ট্রোল এস দিয়ে দিই। এই দেখেন রান বাবা সেভ হয়েছে। ক্লিপিং মাছ ভুলে গেছেন? এই যে দেখেন, এই জিনিসটা কি ভুলে গেছেন আপনারা? এই দেখাচ্ছি আবার। ক্লিপিং মাছ কি জিনিস? এই যে মনে করেন এই যে এটা একটা শেপ আছে, এটা ছবি নিয়ে আসি, কি নিয়ে আসি? যে কোনো একটা ছবি বা অন্য কিছু নিয়ে আসি আমরা। আচ্ছা, এই ছবিটা নিয়ে আসি, এটাই নিয়ে আসি, এটাই মনে করুন ছবি। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, ঠিক না? কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেই। মনে করেন এটা যে কোনো একটা ইমেজ, শিপ ধরে একটু ছোট করে নেই। ক্লিপিং মাছ মনে নাই যে একটার ভিতরে আরেকটা ঢুকাই দাও, উপরে যেটা রাখবো, যে জিনিসটা ঢুকাবো এটা উপরে রাখবো, আর যেটার ভিতরে সেটা নিচে থাকবে। এই যে এটা উপরে রেখে জাস্ট ক্লিপিং মাছ, এই যে এরকম, মনে নাই? রাইট বাটন ক্লিক করে, কেউ কথা বলেন, মনে পড়ছে ক্লিপিং মাছ কি জিনিস? হ্যাঁ, সেই জিনিসটা এখানে করা হয়েছে, বুঝতে পারছেন? এই যে আবার দেখাচ্ছি, 1 মিনিট থাকেন, 1 মিনিট থাকেন, আবার দেখাচ্ছি রাউন্ডের কাছে। হ্যাঁ স্যার, ওই যে আমার স্ক্রিন শেয়ার করে ওই ইরার দেখাই দিবেন, বলেন না কি শেয়ার করব? কি শেয়ার করবেন, কি দেখাবেন? ওই যে স্যার, হ্যাঁ ওই যে স্যার, ওই যে রেক্টেঙ্গেল আর ওই যে ইরা নিলে আমারটা মেলে না, কিন্তু ওই যে মার্জিন সহকারে আপনারটা মেলে না? না, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। 1 মিনিট, এটা আবার একটু বুঝাইনি, একই জিনিস কাজ করছে কিনা, বুঝতে পারছেন? আসে এই যে ওপেন করলাম, এই যে এখানে অনেকগুলো লেয়ার, এই দুটো নিচেরটা এইটা ডিলিট করে দেন, দরকার নেই আমার। এই যে এই রাউন্ড, এটার ভিতরে আমি ওটা ঢুকাবো, বুঝতে পারছেন কি বললাম? এই যে কন্ট্রোল শিফট সি দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল ভি। এবার রাইট বাটন ক্লিক করে, এই যে এটা কি রাউন্ড না? এটা কি রাউন্ড না? এটার ভিতরে ঢুকে দিলে আমার ক্লিপিং মাছ করতে হবে না, নাকি বলেন? রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাছ, এটাই তো। কন্ট্রোল এস দিয়ে দিই। এবার স্মার্ট অবজেক্টের কাজ এটা ছিল না, সবার শেষে কন্ট্রোল এস দিতে হয়। কোথায় গেল এটা? এই যে এখানে রাউন্ড আকার হয়ে গেল, বোঝা যায় না আমার কথা? আবার একইভাবে এটা নেবেন, এই যে এটা ব্যাক পার্ট, ব্যাক পার্ট মানে এই যে ফ্রন্ট পার্ট, এখানে লেখা ফ্রন্ট পার্ট, অনেকে ফ্রন্ট পার্ট, ইয়া ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বলে। এবার আমরা এটা নেই, কন্ট্রোল শিফট সি। হ্যাঁ, কোথায় গেল? ওপেন করলাম, এটা কন্ট্রোল ভি দেই, এটা কি করে দেই? ক্রিয়েট ক্লিপিং মাছ, ঠিক না? রাউন্ড শেপের ভিতরে ঢুকে গেল, নাকি বলেন? কন্ট্রোল এস দেই, ক্লিপ করার পরে কি স্মার্ট অবজেক্টে কাজ করার পরে কন্ট্রোল এস দিতে হয় না, মনে আছে? স্মার্ট অবজেক্টে কাজ করার পরে, হ্যাঁ, স্মার্ট অবজেক্টে কাজ করার পরে কি দিতে হয়? কন্ট্রোল এস দিতে হয়, ঠিক না? এই আর কি, আমি এই ইমেজটা দিয়ে দিতেছি আজকে আপনারা। এই যে এইটাই সুন্দর করে বানাবেন, হুবহু বানাবেন। হ্যাঁ, এই যে ইমেজটা, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, অ্যালাইন ট্যালাইন করে। আর লেয়ার কিভাবে সাজাবেন, এটা আমি অন্য একটা সুন্দর একটা আছে, ডিজাইন আছে মার্কেট প্লেসে আপলোড করা,
ওটাতে দেখবেন আপনার কিভাবে লেয়ার গুলো সাজানো আছে, কিভাবে রিনেম করা আছে, ওটাকে ফলো করবেন। বুঝা গেছে? আর কে জানি নতুন আছে, ওনার অ্যাটেন্ডেন্স কে জানি, হ্যাঁ কে জানি আরেকজন নতুন আছে, নাদিম নিলয়। আপনার কি রেজিস্ট্রেশন করে নিন? হ্যাঁ জি স্যার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখেন দুজনেই। ওইখানে আপনাদের ইমেল, নাম আর এটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার নাম্বারটা লেখেন 0632 লেখেন। ওয়েট স্যার এক মিনিট। 01632 49 49 79 79 53। 53। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মাই ডিয়ার স্যার, মনে আপনি কি ইস্তেক সাহেবের ফ্রেন্ড? স্যার নাম নিল? মুন্না আপনি কার ফ্রেন্ড? আপনি কি বিকালে ক্লাস করবেন না এখন ক্লাস করবেন, কোনটা? আচ্ছা ঠিক আছে তাহলে এই টাইমটা ক্লাস